ওই সাদা ভাষাতে আসবে নাকি? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে, ওকে। শোনা যাচ্ছে। আচ্ছা। আহ, আমরা যে চ্যাট জিপিটি, তারপর গুগলের VO3 বা এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেছি বর্তমানে, পাশাপাশি কিন্তু আরেকটা দেশ, এই বিষয়গুলো সব হচ্ছে আপনার USA, আমেরিকান। আর পাশাপাশি হচ্ছে আহ, চায়নাও কিন্তু AI নিয়ে তারাও অনেক কাজ করতেছে। আপনারা যে ডিপচিক ব্যবহার করছেন, ডিপচিক হচ্ছে চায়নার। মানে চ্যাট জিপিটির পরেই হচ্ছে কিন্তু ডিপচিকের ইয়েটা আসছিল। এর আগেই হচ্ছে জিমিনি আসছিল, বাট জিমিনি কিন্তু ওইভাবে আপনার ভালো করতে পারে নাই, মানে মার্কেটটা নিতে পারে নাই। ব্যবহারকারীরা বেশি পছন্দ করছে চ্যাট জিপিটি আফটার ডিপচিক। কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার গুগল যখন আপনার এই যে VO2 ইমেজ জেনারেশন এই ব্যাপারগুলো যখন চলে আসছে, তখন এইটা মনে করেন যে বর্তমানে মোস্ট ট্রেন্ডিংয়ে আছে। ঠিক আছে? মোস্টলি হচ্ছে আপনার রিসার্চের জন্য ডিপচিক, চ্যাট জিপিটি তো ইমেজ জেনারেশন সব কিছুই হয় এখন। তা আপনারা এই টুলসগুলো পাশাপাশি রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু একটু টাচে রাখবেন, মানে একটু দেখবেন যে এখানে কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো কিভাবে রিসার্চ করে। ঠিক আছে? আর যেহেতু আমাদের কোর্সের হচ্ছে ক্লাস শেষের দিকে চলে আসছে অলরেডি, আর আপনাদের সাথে আর একটা ক্লাস হবে, আর প্রয়োজন হলে আমি তখন ক্লাস নিব আর কি, মানে আপনাদের সাথে। তার মানে এই না যে টোটালি অফ। আর যখন যে বিষয়গুলো আপনাদের শেয়ার করার দরকার থাকবে, আমি সময় পেলে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে টাচে থাকবো আর কি। কারণ লার্নিং হচ্ছে এটা আমাদের তো নন স্টপ। আচ্ছা, এখানে জিমিনি ব্যাপারটা হচ্ছে এখন তো সবথেকে বেশি হচ্ছে আপনার কাজ করতেছে VO2 3 এই ব্যাপারগুলো নিয়ে। তারপরে এরপরে কিন্তু আরও একটা আছে, গ্রুক আছে কিন্তু, হ্যাঁ, গ্রুক দিয়েও কিন্তু ইমেজ জেনারেশন হয়। সো আপনারা এই ধরনের যে মোস্টলি হচ্ছে এই বিষয়গুলো বর্তমানে খুবই ভালো কাজ করতেছে। আর এছাড়াও অসংখ্য যে টুলসগুলো আছে, আপনাদের সাথে আমি একটা ডিরেক্টরি ওয়েবসাইট শেয়ার করছিলাম, আই থিঙ্ক সবার মনে আছে, একটা ভিডিওতে। এবং সেখানে বলেছিলাম যে এখানে আপনারা বিভিন্ন ধরনের লেটেস্ট যে AI টুলসগুলো মার্কেটে আসতেছে, এই টুলসগুলো হচ্ছে আপডেটেড আপনি পেয়ে যাবেন সেখানে। পিক্সাভার্স, ওকে। সো এটা একটা ব্যাপার আছে আর কি। তো আপনারা সব কিছু এখানে ট্রাই করে দেখবেন বিভিন্ন জিনিস। গ্রুপ দিয়েও দেখেন, আপনি এখানে ক্রিয়েট ইমেজ করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে এখানে। সো এই বিষয়গুলো অলওয়েজ আপডেট মানে থাকার চেষ্টা করবেন যখন এই মার্কেটে যখন আছেন। কারণটা হচ্ছে আপনি ধরে নেন আমরা যেমন গুগলের সাথে যেভাবে আমরা কানেক্টেড, ইউটিউবের সাথে, ফেসবুকের সাথে যেভাবে আমরা কানেক্টেড, আমরা সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল যে লাইফটা বলে আর কি, মানে এই ভার্চুয়াল জগতে আর কি, এবং নিজেদের ব্যবসা বাণিজ্য, তারপর কমিউনিকেশন থেকে শুরু করে রিসার্চ, স্টাডি, হোয়াটএভার ইট ইজ। সো সেমভাবেই কিন্তু আমাদের সাথে একদম মনে করেন যে খুবই কানেক্টেড থাকবে হচ্ছে এই ধরনের টুলসগুলো। আর এর পরের জেনারেশনে যে কী ধরনের টেকনোলজি আসবে, এটা আরও মনে করেন যে 5 বছর 10 বছর পরে যদি আমরা থাকি তাহলে অবশ্যই দেখতে পাবো আর কি, যে কোন ধরনের টেকনোলজি আসতেছে। AI এজেন্ট নামে একটা বিষয় হয়তো আপনারা শুনেছেন ব্যাপারটা, AI এজেন্ট। সো এই AI এজেন্টটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন একদিকে খুব ভালো আর একদিকে খুব ভয়ানক। ভয়ানক মানে কেমন? আপনি মনে করেন যে এখন চাচ্ছেন একটা KFC থেকে একটা অর্ডার করবেন আপনি। সো আপনি জাস্ট ভয়েস দিবেন, আপনার পূর্বে থেকে সেট আপ করা থাকবে আর কি। ঠিক আছে? তো আপনি ভয়েস দিবেন, তার সাথে কনভারসেশন করবেন এআইয়ের সাথে, এবং আপনি বলবেন যে আমার এখন
একটা কেএফসি থেকে একটা অর্ডার দরকার, তুমি আমার হয়ে একটা অর্ডার প্রেস করে দাও। সে কিন্তু সুন্দরভাবে অনলাইনে কিন্তু উইদাউট ইওর টাচ সে কিন্তু অটোমেটিক আপনার অর্ডার প্লেস করে দিবে এবং আপনার বাসায় কিন্তু ফুড চলে আসবে। ইমাজিন করতে পারেন বিষয়টা কিভাবে কাজ করতেছে। তাহলে ইভেন এমনও হইতে পারে আপনি অর্ডার করতেছেন, আপনার ড্রোনে বা রোবটে আপনার বাসায় এসে দিয়ে যাচ্ছে। টোটাল ফ্রেমওয়ার্কটা আপনি ইমাজিন করেন, বুঝতে পারবেন এখানে মানুষের কোনো ছোঁয়া নাই। বিষয়টা হচ্ছে এমন, আপনি একটা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করবেন, আপনি জাস্ট বলে দিবেন যে আমার এই সাইজ এটা দরকার, এজেন্টটা এইভাবে কাজ করে দেবে। এখন এই এজেন্টটা কোথায় থাকে? এটা কি হিউম্যান? এটা কিন্তু হিউম্যান না, এটা কিন্তু ভার্চুয়ালি থাকবে, আপনার মোবাইলেই থাকবে, আপনার ডিভাইসেই থাকবে। সো এইটা মনে করেন বর্তমানে ডেভেলপাররা এটা নিয়ে কাজ করতেছে, এআই এজেন্ট নিয়ে। এমন হবে যে আপনার মনে করেন ইমেল করা দরকার আপনার টিচারকে বা আপনার বসকে, আপনার একটা ইমেল রাইট করা দরকার। কি বিষয় নিয়ে আপনি জাস্ট বলে দিবেন যে হেই আই জাস্ট নিড টু রাইট এ ইমেল, ঠিক আছে, টু এই পারসন, বিষয়টা বলে দিবেন, ও আপনার ইমেলটা লিখে সেন্ড করে দিবে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কোন লেভেলে চলে গেছে। এমন হতে পারে যে আপনার ফেসবুকে আপনার বিজনেস আছে, আপনার প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করা লাগতেছে, এ এজেন্টটা এমন হয়ে কাজ করতে পারে। আপনার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও মনে করেন যে কমেন্টগুলো রিপ্লাই করা দরকার, সেই এজেন্ট এইভাবে কাজগুলো করে দিচ্ছে। কোন লেভেল, এটা কিন্তু মনে করেন যে এই লেভেলটা নিয়ে বর্তমানে কাজ চলতেছে। আমি মাঝে আপনার সাথে শেয়ার করেছিলাম না যে বর্তমানে যে এআইগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো একদম মনে করেন যে সিম্পল বিগিনার পজিশনে আছে, ওরা ট্রেন আপ হচ্ছে আমাদের দ্বারা। আমরা কি চাচ্ছি, ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান হিসেবে তারা ওইটা কিন্তু লার্ন করতেছে, ওদের মেশিনে ওটা লার্ন করতেছে। এটা মেশিন লার্নিং আর কি। তো ওটা আস্তে আস্তে মনে করেন যে প্রোগ্রামেটিক্যালি এইভাবেই ডেভেলপ হচ্ছে। সো ইন ফিউচারে আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত থাকবে এই ধরনের টেকনোলজিগুলো। সো অলওয়েজ আপনি তো শিখবেন, পাশাপাশি আপনার ভাই ব্রাদার ছেলে মেয়ে যারাই থাকবে ভবিষ্যতে অবশ্যই ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো নিয়ে মনে করেন আপডেটেড রাখার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে, অযথা সময় না নষ্ট করে। আচ্ছা, তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমাদের বোনাস ক্লাস হিসেবে ছিল, যে একদম টোটাল বায়ার কমিউনিকেশন দেখাবো, বায়ারের সাথে কিভাবে কাজ করা হয়, কিভাবে রিভিশন ঝামেলাগুলো আমরা কন্ট্রোল করি, কিভাবে আমাদেরকে কাজগুলো দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব। বিফোর দ্যাট একটা টুলস নিয়ে বর্তমানে খুব শোরগোল চলতেছে, এটা চায়না একটা টুলস ওয়েবসাইট আর কি, ঠিক আছে, HUN কি যেন হানওয়ান ডট টেকনেট বা সেন্ট যাই হোক .com, এই ধরনের একটা ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটা জাস্ট রিসেন্টলি দেখলাম আর কি, বাট আমি এখন এটাতে কাজ করি নাই। বাট আমি শুনতে পাচ্ছি যেটা বা দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস আসতেছে যে এটা কি না আপনারা যে VO3 নিয়ে একটা ঝামেলা আছে, VO3 ফ্রিতে দিচ্ছে না, যে ওয়েতে আমরা যাচ্ছি কিছুদিন ব্যবহার করতে পারতেছি, পরে ওটা আবার একটা ফ্রি লিমিট করে দিচ্ছে, ওইখানে লিমিটেড করে দিচ্ছে। এটা নর্মালি এটাই হবে, আপনি ভবিষ্যতে যত এআই ব্যবহার করতে যাবেন হয়তো আপনাকে একটা দুইটা ভিডিও দিবে করতে এই ধরনের। আচ্ছা, আজকে আমি ভিড নিয়ে তো আমি অনেক কথা বলি এবং ভিড নিয়ে অনেক কাজও আমি করেছি, vid.io যে টুলসটা আছে ওই টুলসের কথা বলছি আমি। আজকে যখন ভিডিও তৈরি করলাম আমি দেখলাম যে আমাকে বেশি ভিডিও তৈরি করতে দেয় নাই, মাত্র 3টা ভিডিও কি 2টা ভিডিও আমাকে তৈরি করতে দিচ্ছে, এরপরে আর দেয় নাই। সো নাথিং ইজ ফ্রি, ঠিক আছে, এখানে কোনো কিছু ফ্রি নাই। একটা ইমেজ তৈরি করবেন, যাই করবেন না কেন ভবিষ্যতে আপনাকে পে করতে হবে। বাট আলটিমেটলি আমাদেরকে যেহেতু আমরা এটা পে করব, কাজ করব, অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে আমি ইনকামের কোনো ওয়ে আছে কি না, ওইটা আমি যদি এফোর্ট দিই তাহলে এটা এখান থেকে আমার রিটার্ন আসবে কি না। একটা হচ্ছে যে সেলফ এডুকেশন, আপনার লার্নিং পারপাসে আর কি, যে আপনি নিজেকে আপডেটেড রাখা এবং আপনার প্রয়োজন অবশ্যই এটা কাজে লাগবে কোনো না একটা সময়। সো হোপলেস হওয়া যাবে না, এটা একটা ব্যাপার। সো এই ওয়েবসাইটটা নিয়ে যদি কোনো ধরনের কোনো আপডেট থাকে বা আমি যদি কাজ করতে পারি এখানে ওই ধরনের, এখানে দেখা যাচ্ছে যে এই যে ভিডিও মডেল যেটা আছে এখানে নাকি আপনার ওই ধরনের ভিডিওগুলো তৈরি করা যাচ্ছে। বাট প্রবলেমটা এটা ল্যাঙ্গুয়েজ চায় না, ঠিক আছে, এবং এটা ইংলিশে করা যাচ্ছে। এখানে আমি চেষ্টা করতেছিলাম, বাট দেখলাম যে এখানে সাইন আপের যে বিষয়টা অনেক ইজি হয়ে যায়, অন্যান্য ইংলিশ ব্যাপারগুলো থাকে, বাট এটা কিন্তু একটু ঝামেলা হচ্ছে আর কি। তো আমি এটা এখনও ট্রাই করিনি, যদি দেখি যে এই ধরনের কোনো ভিডিও এখানে করা যাচ্ছে সো এটা আপনার সাথে শেয়ার করব বা পাওয়ারফুল টিউটোরিয়ালস আমি ভিডিও দিব ইনশাল্লাহ।
আচ্ছা, তো আজকে আমরা মেইন টপিকে আমরা চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, সো আমি ফার্স্ট অফ অল যেটা দেখাবো আপনাদের সাথে, যখন একটা বাইরের কাজ পাওয়া হয় বা করা হয়, ঠিক আছে, তখন এই ধরনের একটা ফোল্ডার করা হয়, নাম থাকে ফাইবার ক্লায়েন্ট। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন ওইটা, আপনি যদি বাংলাদেশে কোনো লোকাল ক্লায়েন্টের জন্য কোনো বিজ্ঞাপনের জন্য কাজ করেন, বা একটা আর্টিকেলের জন্য কাজ করেন, বা ভিডিও, টেক্সট, ইমেজ, ওরেভার যে কাজটা করেন না কেন, আপনি আপনার মতো করে ফোল্ডার দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে আর কি। এবং সেই ফোল্ডারের ভিতরেই মোটামুটি ওই ক্লায়েন্টের হিস্ট্রিগুলো থাকে, তার কাজগুলো থাকে, এই বিষয়গুলো থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফাইবারে যাচ্ছি আমি। আচ্ছা, আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি যে ফাইবারে কিছু ফেক বায়ার আছে। একটা একদম রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি ফেক বায়ার কী জিনিস। এই ধরনের মেসেজ কিন্তু আসে, হ্যাঁ, এবং নতুন অ্যাকাউন্ট হইলে তো আসে, তারপরে নতুন গিগ পাবলিশ করলে আসে এটা। আচ্ছা, এখানে দেখেন ওর আইডিটা হচ্ছে এটা, এবং হেই নাইস টু মিট ইউ। তো নাইস, এটা কি ওখানে হরফ টরফ দিছে এখানে জানি না। আচ্ছা, আর এই যে থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি, এটা হচ্ছে অটোমেটিক যে রিপ্লাইটা আছে ওইটা চলে যায় ওইখানে। অটোমেটিক রিপ্লাইটা আমাদের টিউটোরিয়ালস আছে, ওটা দেখে নেবেন কীভাবে সেট করে, ঠিক আছে, এটাকে কুইক রিপ্লাই যেটা বলে আর কি। আচ্ছা, তারপরে ও এখানে টেক্সট দিচ্ছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ও ওখানে টেক্সট দিচ্ছে, দেখেন, আই এম ইন্টারেস্টেড ইন দিস বাট আই হ্যাভ জাস্ট এনকাউন্টার্ড অ্যান এরর ডিউরিং দ্য পেমেন্ট প্রসেস। পেমেন্ট প্রসেস মানে পেমেন্ট ও পেমেন্ট তো লিখতে পারেন না, কারণ পেমেন্ট লিখতে পারবেন না আপনি। আপনি যদি এখানে পেমেন্ট ফাইবারে লেখেন, দেখেন কি হয়। এই দেখেন, অটোমেটিক রিমাইন্ডার দেওয়া শুরু করছে আমাকে, রিমাইন্ডার নেভার অ্যাকসেপ্ট ওর আস্ক ফর ডিরেক্ট পেমেন্টস। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু করা যায় না। অনেক শব্দ আছে, ওয়ার্ড আছে, আপনি এখানে ডিরেক্টলি লিখতে পারবেন না। আপনাকে রিমাইন্ডার দিবে, তার মানে বুঝতে হবে যে ইন ফিউচার এটা ঝামেলা করতে পারে, এই জন্য পেমেন্ট লিখেছে। এটা একটা টেকনিক আর কি। এই ধরনের কাজ আমরাও করি বিভিন্ন ক্লায়েন্টের সাথে, পেমেন্ট, ঠিক আছে। ইমেল আপনি লিখতে পারবেন না, যেমনটা দেখি এখানে, এই যে ইমেল কথাটা লিখতে পারবেন না। স্কাইপি, ফোন নাম্বার, এই ধরনের শব্দগুলো কিন্তু লেখা যায় না এখানে। এটা কমিউনিকেশন, এটা কিন্তু তাদের যে টার্মস অ্যান্ড এই যে সার্ভিস আছে, এটা কিন্তু রুলস ভায়োলেশন করে, তখনই কিন্তু আপনি ওয়ার্নিং খাবেন, এই ব্যাপারগুলো আছে। তো ইমেল লেখা যায় না, কিন্তু ইমেল লেখার আবার সিস্টেম আছে, এরকম ই দিয়ে, হাই দিয়ে, এরকম মেইল হাবিজাবি এই ধরনের লেখা হয় আর কি। এটা করে থাকে আর কি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সে যারা আছে, ঠিক আছে। এখন কিন্তু আর ওয়ার্নিং দিচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে এটা যদি আমি সেন্ড করি সমস্যা হবে কি না? সমস্যা হবে না, কমিউনিকেশন করতে পারবেন, কাজ করতে পারবেন। বাট যদি কখনও ফাইবারে আপনার এটার কোনো কারণে যদি ফাইবার সাপোর্টে আপনি যান, সেক্ষেত্রে কিন্তু তারা এটা চেক করবে আপনার এটা। আর যদি দেখে যে আপনি এই ধরনের আদান প্রদান করছেন এবং ওই ক্লায়েন্টকে বাইরে নিয়ে চলে গেছেন, এটা যদি প্রমাণিত করতে পারে তারা, ঠিক আছে, ফাইবার, তাহলে আপনার অ্যাকাউন্টটা সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে নাই হয়ে গেছে। আচ্ছা, এখন ও এখানে লিখছে যে ইট সিমস লাইক আই নিড টু এন্টার ইয়োর ইমেল। দেখেন, ও কিন্তু এখানে ইমেল কীভাবে লিখছে, বিকজ ইট মেসেজ। এখন এটা আমি ওপেন করি, দেখেন ও কী করতেছে এখানে। আমার এখানে একটা অর্ডারও দিবে, এবং এখানে বলতেছেন নাকি একটা মেইল দরকার। এখন আপনি বুঝেন ব্যাপারটা, অর্ডার ও দিবে, আমার মেইলটা কেন দরকার? আজ পর্যন্ত কখন দেখেছেন? আপনি যদি অনলাইনে অর্ডার করেন, ওই কোম্পানির কোনো মেইল আপনাকে নিতে হয় কারোর কাছ থেকে চেয়ে, যে আপনাদের ইমেল দেন, আমি অর্ডার করতে পারতেছি না? সিম্পল হিসাব কিতাব। আমি সেলার, ও আমার কাছ থেকে কিনবে, ওর মেইলটা দিয়ে যেখানে যা দরকার ও অর্ডার প্লেস করে দিবে, দ্যাটস ইট। কিন্তু ও এখানে বলতেছে যে ওর মেইল লাগবে, আমার মেইল লাগবে, কেন মেইল লাগবে? এটাই তো তখনই মনে করেন যে ধরা পড়ে যায় আর কি। এখন এই ধরনের স্ক্রিনশট দিবে আপনার কাছে, ঠিক আছে। সো এটা কমিউনিকেশন করার দরকার নাই, আমি জাস্ট লিখেছিলাম গো টু ফাইবার সাপোর্ট, আর তার পরপরই এখানে দেখেন ফাইবার লিখে দিছে যে এই যে অ্যাকাউন্টের নামটা আছে ওর, ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড,
অ্যান্ড দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। খুবই সুন্দর। ফাইবার এটা ধরে ফেলছে যে ও ফেক, ঠিক আছে, স্ক্যাম করতে আসছে এখানে, সাথে সাথে ওকে ব্লক করে দিচ্ছে। আমাকে আর কমিউনিকেশন করার দরকার হয় না, কিছু বলার দরকার হয় নাই, ঠিক আছে, বা আপনি এখানে থ্যাঙ্কস, ঠিক আছে, এইভাবে কিছু একটা লিখে দিতে পারেন, এখানে কোনো ঝামেলা হবে না। সো এটাই হচ্ছে ফেক বায়ারের বৈশিষ্ট্য আর কি, ওরা এই ধরনের কাজগুলো করে। এছাড়া আরও অনেক টেকনিক আছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন বিষয়গুলো অ্যাড করতে থাকে। আচ্ছা, এরপর আসা যাক, এখন ফেক বায়ার তো আপনারা ধরতে পারবেন আশা করি, কোনো সমস্যা নেই, এই ধরনের ব্যাপারগুলো আছে। আচ্ছা, এখন আসা যাক যে একটা বায়ারের সাথে আমাদের কমিউনিকেশনটা আপনার সাথে একদম রিয়েল লাইফ দেখাচ্ছে এটা। এই বায়ারটা আসার পর এখানে বলতেছে যে হাই, আই ওয়ান্ট দ্য স্ক্রিপ্ট অ্যাটাচড to use to produce TikTok shorts for me. This is the sample of the videos I want. Can you do that? ঠিক আছে, ও টিকটকের শর্টসের জন্য ব্যবহার করতেছে। সো মোস্টলি হচ্ছে এইখানে যে কাজগুলো আসবে বা আসে, তারা টিকটকের জন্য বিশেষ করে ব্যবহার করে। কারণ আপনাদের সাথে আমি লাস্ট ক্লাসে শেয়ার করেছিলাম যে টিকটক এই ধরনের সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, টাইম ওয়েস্ট করি। আর বাইরের দেশে তারাও কিছু পার্সেন্ট আছে ওয়েস্ট, মানে তাদের টাইমটা ওয়েস্ট করতেছে এই টিকটক ভিডিও দেখা। কিন্তু মোস্ট অফ দ্য যারা আপনার এই ধরনের অনলাইন যারা ইউজার আছে, তারা চেষ্টা করতেছে এখান থেকে কীভাবে টাকাটা বের করা যায়, মানে কিছু সাইড হাসেল মানে যদি হয় এটা ভালো, মান্থলি যদি $500 হয় তাদের হিসাবে আর কি, ঠিক আছে। বাংলাদেশে আমাদের তো $100 হইলেও তো আমাদের অনেক ব্যাপার স্যাপার হয়ে যায় এখন, তাই না? একটা সাইড একটা ইনকাম আর কি। সো এটা এরপরে এখানে একটা ও আপনার দিছে আর কি, ফাইল দিছে এখানে, আমি এটা ডক ফাইল দিছি আর কি। সো এটা আমি দেখাবো আপনার সাথে। এরপরে আমি জাস্ট কি কমিউনিকেশন করেছি এখানে দেখেন, লেট মি চেক প্লিজ। আমি ওইটা যখন দিল তখন আমি ওটা চেক করলাম। কিভাবে চেক করলাম, ওইটা হচ্ছে ফাইলটা দেখাচ্ছে এখানে, স্ক্রিপ্ট ফাইবার মেবি এইটা, হ্যাঁ এইটা আমি ওপেন করতেছি। এইটাও ফার্স্ট অফ অল সেন্ড করছে মেবি, লেটস সি, আইডিয়াস ফর ফেসলেস, ইয়েস আইডিয়াস ফর ফেসলেস ওইটা। সো ওইটা ওপেন হওয়ার পরে দেখেন একটা কাজ, মনে করেন আমরা যেভাবে দেখি বা যারা সাকসেস স্টোরি শেয়ার করে থাকে, বাট তার একটা মনে করেন $5 একটা কাজের পিছনে মনে করেন যে ওরকম 5 ঘন্টা অনায়াসেই চলে যায়। অনেক কাজ আছে, অনেক বিষয় আছে। কারণ হচ্ছে আপনি যখন কাজ করবেন রিয়েল লাইফে, তখন এই ব্যাপারগুলো আপনার সাথে হবে, ঠিক আছে। আমি এটা একদম ডিটেলস আপনার সাথে ভেঙে চুরে সব কিছু দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা, এখানে আমি যখন চেক করলাম, চেক করার পরে আমি ওর সাথে কনভারসেশন করে বলতেছি যে আমি এর মধ্যে কী করছি, আমি 2টা ভিডিও অলরেডি আমি হচ্ছে জেনারেট করছি আর কি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা ভিডিও কিন্তু এখানে সেন্ড করে দিয়েছি, এবং আমি ওকে বলছি যে হাই, আমি এটা অ্যাটাচ করে দিয়েছি, তুমি এখানে স্যাম্পলটা দেখো আর কি, আমি ফিডব্যাকটা দিও আর কি, ঠিক আছে। এইটা দে বোথ ফাইন। এই ধরনের যখন কোনো পজিটিভ আপনি রিপ্লাই পাবেন, আপনি একটু মনে করেন যে শান্তি পাবেন যে হ্যাঁ, তাইলে মনে হয় যে কাজ পাওয়ার একটা চান্স থাকবে আর কি। সো এখন আমি তারপর জিজ্ঞাসা করলাম যে সাথে সাথে যেটা তোমার কতগুলো দরকার আর কি, হাউ মেনি ডু ইউ নিড নাও। ও বললো যে ওই অ্যাটাচড ফাইলে যে 10টা আছে ওই 10টা আপাতত দরকার আর কি। ওকে, তারপর আমি বললাম ঠিক আছে, আমি তাহলে তোমার কাস্টমার অফার সেন্ড করতেছি 10 ভিডিওস ফর $20। বললো ওকে, আমি এখানে সেন্ড করে দিলাম, ও অফারটা অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে। আচ্ছা চলেন আমরা এখন অফারটা দেখে আসি, এবং ওখানে কিছু কমিউনিকেশন আছে। একটা কাজ টোটাল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা। আচ্ছা, এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এইটা কিন্তু একটা স্টাইলের কাজ আর কি, যে বায়ার এখানে আসলো, আপনাকে ডক ফাইল দিল। আবার এমন কাজ আছে যে বায়ার আপনাকে কোনো ডক ফাইল কিছুই দিবে না, সে জাস্ট আসবে, সে এমন একটা অভাগা, তার টিকটক অ্যাকাউন্টই নাই, হইতে পারে তার ইউটিউব অ্যাকাউন্টই নাই, আপনার এগুলো সেট আপ করে দিতে হবে তার জন্য, এমনও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে আপনাকে বলতেছে যে আমাকে একটু আপলোড করে দিও ওখানে, আমি জানি না এটার জন্য তো অবশ্যই আপনি চার্জ করবেন আর কি, সেটা আলাদা ব্যাপার। প্রত্যেকটা কাজের জন্য আপনি চার্জ করতে পারেন, এই ব্যাপারগুলো আছে। আবার এমন হতে পারে যে একটা আইডিয়া শেয়ার করতেছে, দেখো যে আমি আমার ইউটিউব চ্যানেল আছে বা আমার টিকটক আছে, এখন আমি চাচ্ছি যে আমার এটাকে একটু
একটু ভালো একটা নিশ সিলেক্ট করে আমি সেটা কন্টিনিউ করব, ইউটিউব অটোমেশন যাকে বলে আর কি। মানে এআই দিয়ে কাজ করবে, এআই ভিডিওগুলো তৈরি করবে, ওখানে দিবে, দেন ওখান থেকে একটা সময় আসবে যখন ইনকামের সুযোগ আসবে আর কি। ঠিক আছে, তখন আপনি তার সাথে তো অন্য লেভেলে কথাবার্তা বলতে হবে। সো এই লেভেলে যখন কথাবার্তা বলতে হবে, তো অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স যদি না থাকে, সো হাউ ক্যান ইউ গিভ হিম আইডিয়াস অর সাজেশনস? আপনি কিভাবে দিবেন যদি আপনার এটা নিয়ে আইডিয়া না থাকে? আপনি যদি নাই জানেন যে কান্ট্রি বেস বিভিন্ন যে নিশগুলো আছে, ঠিক আছে, কোন ধরনের নিশ ট্রেন্ডিং, কোন ধরনের নিশের উপরে কাজ করলে আরপিএম পাওয়া যায় ভালো, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে ইউ ক্যান্ট মনে করেন যে ডিসকাস। আপনি তাকে তো আইডিয়া দিতে পারবেন না, আপনি ডিসকাসই করতে পারবেন না ব্যাপারটা। সেই বিষয়গুলো তো একদিনে সম্ভব না, তাই না? এটা তো ধীরে ধীরে আপনি যখন কাজগুলো শিখতেছেন, বিভিন্ন বিষয়গুলো জানতেছেন, অ্যাপ্লাই করতেছেন, হ্যাঁ, বিভিন্ন ভিডিও থেকে। আচ্ছা, এটা স্টিল না ওপেনিং। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অর্ডার পেজ আর কি। এবং এখানে আমি এটা যদি দেখাই আপনাদের এটা, তাহলে এর পরবর্তী স্টেপে যাইতে পারবো আর কি এখানে। আচ্ছা, এখানে একটা দেখেন, এই যে অফার সাবস্ক্রিপশনস একটা অফার দেখাচ্ছে আর কি। এই ব্যাপারটা হচ্ছে কি, এই ক্লায়েন্টকে যদি আমি নেক্সট অর্ডারে যদি কোনো অফার দিতে চাই যে 5% ডিসকাউন্ট, এটা হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারটা আর কি, যে আপনি দিতে চাচ্ছেন কি না, সেই হিসাবে হচ্ছে আপনি এখানে সেট করতে পারবেন আর কি। ওকে, আচ্ছা, এত টাইম নিচ্ছে কেন এটা ওপেন হইতে? আচ্ছা, এখানে আমরা এবার দেখা যাক ওর সাথে যখন কাজগুলো শুরু হলো, লোড মোড, অর্ডারটা ঠিক এইভাবে আসে আর কি, এবং ওইখানে অ্যাটাস্ট করে দেয় আর কি। অর্ডার স্টার্ট হয়ে গেল। ও যদি এই রিকোয়ারমেন্টসগুলো না দেয়, তাহলে কিন্তু অর্ডারটা আপনার হয় না, স্টার্ট হয় না। অনেক ক্লায়েন্ট আছে, তারা কি করে, এই আপনার সাথে যেহেতু একবার ইনবক্সে কিন্তু একবার কিন্তু আপনার সাথে সব কিছু আলোচনা হয়ে গেছে, এরপরে হয়তো সে অর্ডারটা অ্যাকসেপ্ট করে চলে গেছে, ঠিক আছে, মানে সে অর্ডারটা অ্যাকসেপ্ট করে চলে গেছে, হয়তো সে ড্রাইভ করতেছে বা বাইরে কোনো কাজে চলে গেছে বা অফিসের কাজ করতেছে। অনেক ক্ষেত্রে কী করে, তারা হচ্ছে আপনার এইটা আর অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। এটা মিস্টেক হইতে পারে, বা তার জানেই না যেটা অ্যাকসেপ্ট করতে হয়, কারণ তো সে জানে আমি তোমাকে পে করেই দিচ্ছি, তুমি এখন কাজ শুরু করবা। তখন সেক্ষেত্রে আপনি এটা ঘন্টাখানিক ওয়েট করতে পারেন, দেখেন যে অ্যাকসেপ্ট করে কি না। যদি না করে, ওটা অটোমেটিক আপনি অপশন আছে ওইখানে, আপনি অ্যাকসেপ্ট করে আপনি নিজে কাজ শুরু করে দিবেন। তখন দেখবেন যে টাইমটা স্টার্ট হয় আর কি, মানে এই ডান পাশে টাইমটা স্টার্ট হবে এটা। আচ্ছা, এখানে ওকে, এটা চলে আসছে। এটা আমরা একটু দেখি যে এখানে কী দিছে। এটা এনাবেল করতে হবে। কিছু কিছু বায়ার আছে, তারা অলরেডি এক্সপার্ট, ঠিক আছে, এবং তারা অলরেডি মার্কেটে কাজ করে। এবং কিছু কিছু বায়ার আছে, তারা মিডিলম্যান। তারা মিডিলম্যান মানে কি, তারা মনে করেন যে তাদের এজেন্সি আছে, ঠিক আছে, বা তারা হচ্ছে ড্রপ সার্ভিসিং করে। তার হয়তো একটা প্রতিষ্ঠান আছে বা অনলাইনে কোনো ওয়েবসাইট আছে, যেখানে সে এই ধরনের আপনার এআই ভিডিও ক্লায়েন্টের কাজ করে দেয়। যখন সে অর্ডার পায়, তখন কম দামে হচ্ছে এই ধরনের ফাইবার আপওয়ার্কে আমাদের মতো সস্তা ফ্রিল্যান্সার হায়ার করে নেয়। হয়তো দেখা যাচ্ছে আমি এটার জন্য $20 চার্জ করেছি, এমন হইতে পারে যে এক একটা ভিডিওর জন্য $5 করে নিয়েছে তার কাছ থেকে, ঠিক আছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে $5 করে যদি নেয়, তো 10টা ভিডিও, আর আমাকে দিয়েছে কত, বাকিটা হচ্ছে ওর প্রফিট, এটা চলে আর কি। আচ্ছা, এখানে দেখেন বায়ার যেটা দিয়েছে আমাদেরকে, ফার্স্ট অফ অল যেটা দিয়েছিল আর কি, এখানে দেখেন ভিডিও টাইটেলটা কিন্তু মানে আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। এই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করে মজা আছে, আবার প্যারাও আছে। মানে যারা বেশি জানে, বোঝে, স্মার্ট, তাদের সাথে কাজ করে যেমন মজা আছে, আবার ঝামেলাও আছে।
কারণ তারা জানে যে তার কোন জায়গায় কোন জিনিসটা দরকার, এই জন্য সে আপনাকে প্যারা দিতে পারে পরবর্তীতে। হ্যাঁ, আর যে জানে না সে জাস্ট দেখে বলবো ওয়াও ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে। তো এইটা হচ্ছে আপনার সেই ক্লায়েন্টের ফার্স্ট যে ফাইলটা আমাদেরকে দিল, এখানে দেখেন 10টা আছে, 8টা 9টা 10টা, ঠিক আছে। এবং টিপস ফর এক্সিকিউশন এখানে দিয়ে দিছে যে ভিডিওটা আপনার নো মোর দ্যান 40 থেকে 60 সেকেন্ডস। আপনাদের একটা কোশ্চেন ছিল, এক আপু হয়তো কোশ্চেন করছিলেন যে ভাই কত মিনিটের ভিডিও কেমন হইলে কত সেকেন্ডের ব্যাপারটা। এটা হচ্ছে একদম রিয়েল একটা বায়ার, তাদের রিকোয়ারমেন্টসটা দেখেন। তো আমি আপনাদেরকে হয়তো বলছিলাম যে 30 সেকেন্ডস 40-45 এই ধরনের হয়, নর্মালি 60 সেকেন্ড কেউ যায় না, ঠিক আছে। মিনিমাম মনে করেন যে 45 হইলে হয় আর কি। এবং এখানে কিছু সাবটাইটেল থাকবে, জুম আউট, কাট, ইমোজি, এই বিষয়গুলো থাকবে, সিনেম্যাটিক মিউজিক থাকবে, ঠিক আছে। আর অবশ্যই ভয়েস ওভারটা হবে এআই জেনারেটেড, এটা হচ্ছে এক্সট্রা আর কি। আর এরপরে হচ্ছে আপনার টাইটেল, এক একটা ভিডিওর টাইটেল কেমন হবে। তারপরে হুক, যেটা আমি আপনাদের সাথে লম্বা একটা সময় ধরে ডিসকাস করেছিলাম যে হুক বিষয়টা কি, আপনাকে বুঝিয়েছিলাম যে একটা ভিডিওর শুরুতে যে কথাগুলো থাকে 2-3 সেকেন্ডে, ঠিক আছে। যেমন এখানে যে লেখাটা আছে, পুয়ার পিপুল ডু দিস, রিচ পিপুল ডু দ্য অপোজিট। আচ্ছা, 2 নম্বরে দেখেন ইউ আর ব্রোক বিকজ ইউ ডোন্ট নো দিস সাইটস, ঠিক আছে। 3 নম্বর এটা, সরি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইফ ইউ ক্যান কপি অ্যান্ড পেস্ট ইউ ক্যান মেক মানি। মানে এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের যে টাইটেল থাকে ভিডিও শুরুতেই, তাহলে কিন্তু মানুষ কী করে, স্টে করে, ভিডিও দেখে। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও আইডিয়াটা, ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও আইডিয়া। কন্ট্রাস্ট 3 হ্যাবিটস অফ পোর ভার্স রিচ মাইন্ডসেট। এক্সাম্পল হচ্ছে যে স্পেন্ড ভার্স ইনভেস্ট, মানে হচ্ছে যে 3টা কন্ট্রাস্ট আপনাকে দিতে হবে, ঠিক আছে। যে রিচ পিপুল এটাতে স্পেন্ড করে, এটাতে পুয়ার পিপুলরা স্পেন্ড করে। আর রিচ পিপুল টাইম স্পেন্ড করে হচ্ছে বই পড়ে, আর টাইম ওয়েস্ট করতেছে পুয়ার পিপুল, তারা মোবাইলে টিকটক দেখে। এই ধরনের 3টা কন্ট্রাস্ট হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে বি রোল হবে কেমন, ঠিক আছে। সিটি, স্কাইলাইন, রিডিং বুক, স্কোরিং, মানে আপনি ব্যাপারটা দেখেন, ভিডিও আইডিয়াটা একটু আপনি বুঝতে পারছেন আমার মনে হয় আপনারা। আচ্ছা, এখানে কেউ জয়েন করার জন্য কেউ আছে নাকি এখনও? অনেক সময় এখানে কন্টিনিউ কথা বলতে বলতে চলে যায়, দেখা যাচ্ছে এখানে একজন বসে আছে, অ্যাডমিট হবে। আচ্ছা, এখানে কেউ নাই, ওকে। সো আইডিয়াটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তার মানে আপনার ওই ভিডিওর মাঝে অবশ্যই সিটি, স্কাইলাইন এমন কিছু থাকবে, কেউ ব্যালকনিতে বই পড়তেছে, হ্যাঁ, বা এই ধরনের কিছু একটা, কেউ নেটফ্লিক্স দেখতেছে, হ্যাঁ, শপিং করতেছে, মোটামুটি রিচ এবং হচ্ছে পুয়ার, এই ব্যাপারটা এখানে থাকবে। সিটিএ কল টু অ্যাকশন, যেটা আপনাদেরকে এটাও আমি শিখিয়েছি যে সিটিএটা কি। সো হুইচ মাইন্ডসেট ডু ইউ হ্যাভ, এটা হচ্ছে ভিডিওর শেষে ব্যবহৃত হয়, কল টু অ্যাকশন। এই কথাটা যখন লেখা হচ্ছে আপনার এই ধরনের ভিডিওতে, তখন যেটা হয় যে আপনার একটা কমেন্ট করতে মনে মানে ইচ্ছা হয় যে আমি একটা কমেন্ট করি। তারপর এখানে দেখেন সিটিএ সেভ দিস বিফোর ইটস গান। তারপরে সিটিএ ডিএম মি স্টার্ট ফর টুলস, যে কোনো ভিডিও দেখার পরে দেখবেন যে আপনারা আগ্রহী হলে আমাদেরকে ইনবক্স করেন, আমাদের দেশে যেটা বলে আর কি, এই ধরনের, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে, তো এটা হচ্ছে ওভারঅল হচ্ছে আপনার বায়ার ফার্স্ট অফ অল এটা আমাদেরকে দিয়েছিল। এখন চলেন এটা নিয়ে যখন আমরা কাজ করা শুরু করে দিলাম, তখন দেখেন কি হয়। অলরেডি মনে করেন যে আমাদের কাজ আমি 50% ডান হয়ে গেছে, মানে 5-7টা অলরেডি ভিডিও তৈরি করে ফেলছি। সেটার ফাইলটা আপনাদের সাথে শেয়ার করি। যেমনটা হচ্ছে এই যে টেস্ট 1 দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অলরেডি 10টা ভিডিও তার জন্য রেডি করা হয়ে গেছে। আমি আরও ওয়েট করতেছি, রিল্যাক্সে আছি, 10টা ভিডিও হয়ে গেছে। এটা ছিল টেস্ট 1 ফোল্ডারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে বায়ার কি বলতেছে দেখেন, 13 তারিখে 14 তারিখে এসে বলতেছে যে হাই প্লিজ সি দিস অ্যাটাচড স্ক্রিপ্ট, ইট ইজ মোর স্ট্রেট ফরওয়ার্ড দ্যান দ্য প্রিভিয়াস মি আই সেন্ট। এখন কি করতেছে, ও অলরেডি নতুন একটা স্ক্রিপ্ট আমাকে সেন্ড করতেছে, যেটা বলতেছে পূর্বে থেকে এটা আরও ভালো, ঠিক আছে। প্যারাটা দেখেন কি প্যারাটা দিচ্ছে,
এটা নিয়ে মনে করেন আপনি কাজ শেষ করে ফেলছেন, ও মাঝপথে এসে একদিন পরে এসে বলতেছে যে এইটা দেখো। এইটা কি জানেন, মানে এইটা হচ্ছে মানে একদম ওই যে পূর্বের একটা ইয়ে ছিল না, মানে আমাদের এই কালচারে বা আমাদের দেশে, যে মনে করেন একটা মানুষ অসহায় গরিব কাজ করে খেটে খায়, ঠিক আছে, ও ওরে দিয়ে বাজার করে মাঠায়, মানে 30 কেজি আমি বস্তা উঠাই দিয়ে বাসায় নিয়ে আসছি, তারপরে যাওয়ার সময় আবার বলতেছে এই 20 কেজি তুমি ওই দোকানে রেখে যাও। ব্যাপারটা হচ্ছে এমন, মানে খাটুনি। এটা কিন্তু ওই 20 কেজির জন্য কোনো পে করি না আমরা নর্মালি, এটা হয় আর কি। সো এটাও কাইন্ড অফ এরকম, মনে করেন যে কাজ অলরেডি শেষ, নতুন করে আবার দিচ্ছি, সেইটা ফাইলটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট ফাইবার, ঠিক আছে। এটা চলেন এটা আমরা ওপেন করে দেখি কি আছে এখানে। এইখানে কিন্তু আরও আপডেট করে দিছে। আচ্ছা, এরপরে দেখেন এটা দেওয়ার পরে ওকে থ্যাঙ্কস, আমি এখানে কিছুই বলি নাই, কারণ ওর সাথে এই ব্যাপারে কোনো মানে আর্গুমেন্টে যাওয়া যাবে না আর কি। আমার মাথায় 30 কেজি তো পূর্বে দিছে, এখন পরে আবার 20 কেজি চাপাই দিচ্ছে, এটা আমাকে মেনে নিতে হবে। দিস ইজ ফ্রিল্যান্সিং। এই জন্য মোস্ট অফ দ্য পিপল, আমাদের এখনকার পোলাপান বা ছেলে মেয়েরা যারা আসে না কেন, এরা আসলে এখানে টিকতে পারে না। কারণ এখানে আপনার সহ্য, ধৈর্য, কাজ করা মেন্টালিটি এবং ছোট হওয়া, আর ছোটো হওয়া মানে ওই ছোটো হওয়া না, মানে এখানে ইয়েস স্যার, জাস্ট ইয়েস, মানে ইয়েস স্যার মানে এখানে লিখতে হবে না, মানে আপনি সবসময় ইয়েস ইয়েস মুডে থাকবেন আর কি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার দ্বিতীয়, হ্যাঁ ওটা তো আপনারা দেখেছেন, এটা হচ্ছে ফার্স্ট ছিল, পরবর্তীতে এটা হচ্ছে দ্বিতীয়, এটাও এখানে দিছে। এটা দেখেন আরও ফার্স্ট হুক দিছে, কোর মেসেজটাও দিয়ে দিচ্ছে এখানে, এটাতে একটু সুবিধা করছে আবার, হ্যাঁ কোর মেসেজটা দিয়ে দিচ্ছে এখানে, আর কল টু অ্যাকশন দিয়ে দিচ্ছে। জাস্ট এটা আপনারা বিষয়টাগুলো ভালো করে বুঝেন ব্যাপারটা। একটা ভিডিওর 3টা জিনিস থাকে খুব ইম্পর্ট্যান্ট। এটা পৃথিবীর যত ভিডিও মেকার আছে যারা মার্কেটিংয়ের জন্য ভিডিও বানায়, প্রোডাক্টের জন্য ভিডিও বানায়, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হুক ফর 3 সেকেন্ডসের জন্য, খুব ইম্পর্ট্যান্ট। আর কোর মেসেজটা, সে কি বিক্রি করবে, ঠিক আছে, আমি কিনবো কেন, আমার কি লাভ হবে, হ্যাঁ কি শপিং করবে, কি খাবার খাবে, এই ব্যাপারগুলো। আর এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কল টু অ্যাকশন, মানে আলটিমেটলি তাকে কাস্টমারে কনভার্ট করা। এটা নিয়েই, আইডিয়া নিয়েই পৃথিবীর যত ব্র্যান্ড আছে তারা এই আইডিয়ার কনসেপ্টের উপরেই কিন্তু ভিডিও বানায়। আপনি দেখবেন বিভিন্ন ধরনের যে প্রমোশনাল যে ভিডিওগুলো এই কনসেপ্টে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড টাইম ও আমাদেরকে দিল, তখন আমরা কি করলাম, ঠিক আছে এটা বাদ, এটা বাদ, এরপরে হচ্ছে আমরা সুন্দরভাবে ওইটা নিয়ে কাজ করা শুরু করলাম। এরপর দেখেন এখানে ওই 14 তারিখে আমরা মোটামুটি কাভার করে ফেলছি, যেহেতু আমরা এআই নিয়ে কাজ করতেছি, আমাদের ওটা ঝামেলাই হচ্ছে না, আমরা তো ধামধাম করে কাজ করতেছি ওইটা। তখন আমি বললাম যে ঠিক আছে ইমানুয়েল, দেখো আমি 10টা তোমার এই লাস্ট যে বেসড অন ইউর লাস্ট স্ক্রিপ্টের ইয়ের করে আমি 10টা ভিডিও তৈরি করছি, এই জিপ ফাইলের মধ্যে আমি এটা দিয়ে দিছি আর কি। সেই ফাইলটা হচ্ছে আপনার এই যে ইমানুয়েলের যে ফোল্ডারটা আছে এই 10টা, আর এই টেস্ট অন ছিল আমাদের প্রথম 10টা, তার মানে অলরেডি 10টা আমি তৈরি করে ফেলছি তার জন্য কাজ, আমি কিন্তু এটা তাকে বলি নাই। তারপরেও দেখেন ওর সাথে আমি কিছু কথাবার্তা বলছি আর কি। এবার এখানে বলছে, দেখেন ও বলতেছে, হাই, দ্য ভিডিও লুকস ওকে, ক্যান ইউ ইনক্রিজ দ্য ফন্টস অফ দ্য পপ আপ টেক্সট অ্যান্ড স্লো ডাউন দ্য ন্যারেটর টু অ্যাবাউট 90 to 95%, দ্য ন্যারেটর সিমস টু ফাস্ট। প্যারাটের দেওয়া শুরু হয়ে গেছে। ও যখনই আমাকে এই ফাইলটা দিছে তখন আমি বুঝছি যে এই কাজের মানে ঝামেলা আছে, ঝামেলা করবেই ও মাস্ট। ঠিক তাই করলো অলরেডি। কিন্তু আপনি মনে করতেছেন যে এই 10টা ফার্স্ট 10টা তো তৈরি করলাম, আহা কি আনন্দ, এটা শেষ কাহিনী। তারপরে আপনি আবার 10টা তৈরি করলেন, আবার ভাবতেছেন আহা কি আনন্দ, এটা দিয়ে শেষ কাজটা। না, এখনও শেষ হয় নাই কাজ, এখনও শেষ হয় নাই। কারণটা হচ্ছে এখন আমাকে বলতেছে কি জানেন, বলতেছে যে তুমি এটা ভয়েস যে ন্যারেটরটা যে মানে ইয়েটা আর কি, মানে সাউন্ড স্পিডটা যেটা আছে আর কি, মানে ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা আছে ওইটাকে একটু ডাউন করতে বলতেছে, কারণ ওইটা অনেক ফাস্ট হয়ে গেছে, ঠিক আছে, অনেক ফাস্ট হয়ে গেছে, ওটা ডাউন করতে বলতেছে। আরেকটা জিনিস বলতেছে যে পপ আপ যে মানে সাবটাইটেলগুলো আসতেছে ফন্টগুলো, ওই ফন্টের টেক্সটটা মনে করেন যে আরেকটু যদি ইনক্রিজ করা যায়। প্যাচারটা কীভাবে দিছে দেখেন। এরপরে দেখেন ও আমাকে একটা টোপ দিচ্ছে আর কি, মানে আপনি যদি এটা কম্পেয়ার করেন আমাদের লোকাল যে মানে করেন যে বিভিন্ন কাস্টমার বলেন বা বিভিন্ন কোম্পানি বলেন, তাদের যাতে যে ধরনের একটা টোপ থাকে না,
তো আমাকে বলতেছে দেখেন আই উইল সেন্ড ইউ অ্যানাদার 10 ফর অ্যানাদার গিগ বাট আই উইল সেন্ড ইউ দ্য ব্যাকগ্রাউন্ড ইফ ইউ ডোন্ট কাইন্ড। ও আমাকে একটা টোপ দিছে এখানে, মানে আমাকে বোঝাচ্ছে যে আমি পরবর্তীতে তোমাকে আবার 10টা কাজ দিব আর কি। এখন এই যে ব্যাকগ্রাউন্ড বলতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝছিলাম, ও বলছেন না ভয়েস ওভার। ভয়েস ওভার মানে তো সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো আমি যেটা করলাম দেখেন, এরপরে আমি একটু নড়ে চড়ে বসলাম যে না, এভাবে কাজ করলে হবে না। আমি কী করলাম দেখেন, বা আমি এখানে কি ভুলটাও করেছি এটাও আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? মানে স্টিল নাও উই আর ভুলিং এবং লার্নিং। ব্যাপারটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ করতে করতে এখনও মনে করেন ভুল হচ্ছে, এখনও শিখতেছি এই পর্যায়ে আসার পরেও। আচ্ছা, এইখানে আমি যে কাজটা পরবর্তী চিন্তা ভাবনা করলাম যে আমি বোকার মতো, আচ্ছা প্রথমে ভুলটা কি করছি দেখেন, আমার উচিত ছিল কি একটা ভিডিও তৈরি করা। এইখানে এই যে 10টা ভিডিও যে তৈরি করছি টেস্ট 1-এ, একে বোকার মতো তৈরি করছি। জাস্ট একটা ভিডিও তৈরি করা আমার দরকার ছিল। ইভেন আপনারাও এই প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? যে কোনো ব্যাপারে আপনার এই অনলাইন হোক অফলাইনে হোক, এই ধরনের যখন কাস্টমার ডিল করবেন, আগে একটা নিয়ে দেখবেন যে তার সাথে আপনার ডিল কেমন হচ্ছে, বা একটা বিষয় নিয়ে তার সাথে নেগোসিয়েশন কেমন হচ্ছে, ঠিক আছে? আপনি একটা শপে যাচ্ছেন, আপনার ভালো লাগতেছে, 3-4টা জিনিস আপনি কিনে আনতেছেন, আপনি মনে করতেছেন খুবই বিশ্বস্ত শপ, এখানে সব কিছু ভালো, আনার পরে দেখতেছেন যে কী ব্যাপার, সবই তো একদম উল্টোপাল্টা হয়ে গেল। এই জন্য যে কোনো জিনিস মনে করেন অল্প অল্প করেই খাওয়া ভালো আর কি। সো এইখানে মনে করেন টেকনিক ছিল, আমার উচিত ছিল যে একটা ভিডিও যদি আমি তৈরি করতাম এবং তার সাথে যদি আমি এটা নিয়েই আলাপ করতাম যে দেখো কি হচ্ছে, তখন সে আমাকে হয়তো বলতো না এটা ঠিক করো, এই বিষয়গুলো সে আমাকে দিয়ে দিত যে এটা ইনক্রিজ করো, এটা ডিক্রিজ করো, এটা বড় করো, তাহলে আমি আবার আরেকটা ভিডিও তৈরি করে তাকে দিতে পারতাম। কিন্তু তা না করে আমি যেটা করছি, পুরো 2বারে 20টা ভিডিও তৈরি করে ফেলছি আমি। এরপরে আমি মাথায় আমার ওই বুদ্ধিটা আসছে, তখন আমি যেটা কাজটা করেছি, আমি তখন ভাবলাম যে দেখো এইবার আমি আর ওই 10টা তৈরি করব না, এবার আমি একটা ভিডিও তৈরি করব এবং একটা ভিডিও আমি তৈরি করে দেখাবো। সো সেটাই আমি তৈরি করছিলাম এখানে এবং সেটাই লিখছিলাম এখানে, যে আমি ওটা 90% করে দিয়েছি ন্যারেটর, আর এখানে টেক্সট সাইজটা আমি ইনক্রিজ করে দিছি। ওকে, আচ্ছা, এবং আমি বলছিলাম যে ইট ওন্ট লুক গুড ইফ দ্য ফন্ট, আমি বলছি ওকে যদি আমি এই ফন্ট সাইজটা বড় করে দিই এটা ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? তুমি এটা ভিডিওটা চেক করো, কনফার্ম করো, আমি আবার 10টা তৈরি করব। কি প্যারাটা দিচ্ছে দেখেন। আচ্ছা, এইখানে দেখেন আর একটা আমি ইয়ে করছি আর কি, একটু কথা বলছি আর কি ওইখানে। Since we are making these videos with AI, these are some things here that it may not be able 100% as you want. এটা একটা জ্ঞানমূলক কথাবার্তার সাথে বলতেছে আর কি, যে এটা যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করতেছি 100% এটা আমরা যেমন চাচ্ছি হয়তো এমন হবে না, বাট উই উইল হ্যাভ টু ট্রাই টু গেট গুড কোয়ালিটি ইভেন থ্রু দিস, দ্যাট ইজ হোয়াট উই উইল ট্রাই। মানে আমরা ট্রাই করব যে ভালো করার জন্য, ব্যাপারটা হচ্ছে এটা আমি ওকে মেসেজ দিচ্ছি দেখেন। আচ্ছা, তারপরে ও লিখছে যে দিস ইজ পারফেক্ট। এবার এখানে লিখছে দ্যার ইজ নো ভয়েস ফ্রম এত সেকেন্ড। এবার ঝামেলাটা কী হয়েছে, ও কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখছে, দেখার পরে 59th সেকেন্ডের ওই জায়গা থেকে না মনে করেন যে অডিওটা হঠাৎ করে মনে করেন যে মিউট হয়ে গেছে, ঠিক আছে? ইফ দ্য ভয়েস ওভার মেড এত দ্য ভয়েস মাইট লেস, মানে ও কিন্তু খুবই পাক না, ও আমার বলেই দিচ্ছে আবার। হ্যাঁ, যাই হোক, আমি ওটা আবার ঠিক করলাম, ঠিক করে আমি আবার ওটা ইয়ে করলাম আর কি, সব কিছু ঠিকঠাক করে দিলাম। দেন আমি অর্ডারটা মনে করেন যে ওকে থ্যাঙ্কস আমি দিয়ে দিলাম আর কি। এবং সে কিন্তু আমি জানি ও আমার উপরে 100% স্যাটিসফাই হয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমি এখানে কিছু ওকে জ্ঞানমূলক কথাবার্তা বলছি, ঠিক আছে? তারপরে এখানে যেহেতু একটু সমস্যা ছিল, পরে ওটা আবার ঠিক করছিলাম আর কি। আমি আবার নিজে চেক করছি এই ভিডিওটা দেখলাম যে হ্যাঁ এটা একটা ঝামেলা হচ্ছে আর কি। সো এক্সপিরিয়েন্স হয়ে গেল, বাট ও কিন্তু কোনো রিভিউ কিছু দেয় নাই, অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি। সো এইটা হচ্ছে ফুল একটা ক্লায়েন্টের সাথে কাজের একটা জার্নি আর কি, যে ক্লায়েন্ট যদি আপনাকে প্যারা দেয়, ক্লায়েন্ট যদি আপনাকে ইয়ে করে, তাহলে কিন্তু ঝামেলা আছে, মানে ঝামেলা চলতেই থাকে আর কি। আর যে কোনো কাজ
পাওয়ার পরে বা ইয়ে করার পরে এটা মনে করেন যে আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে একটা লার্নিং আছে আর কি, মানে এক একটা মানুষ এক এক ধরনের সাইকোলজি মেন্টালিটি, ঠিক আছে, মানে আপনি বুঝতেই পারবেন যখন কাজগুলো করবেন আর কি, এই ধরনের ব্যাপারটা আছে। আচ্ছা, এখন এইখানে বাকি যে বিষয়গুলো আমাদের এই যে ঝামেলাগুলো ছিল পূর্বে, আমরা ওই ভিডিওগুলো কী করলাম, এটা আমাদের টাইম ওয়েস্ট হলো, আমাদের ক্রেডিট লস হলো, কারণ এগুলো সব প্রিমিয়াম টুলস দিয়ে করা ছিল। পরবর্তীতে আমরা তার জন্য এটা রেডি করেছি। এখন সে বলছে যে আমাকে আবার অর্ডার দিবে, কিন্তু ওটা দেয় নাই। আমি জানি যে ও হয়তো দিবে না, এটা একদম বাস্তব প্রমাণিত, এটাই হয়ে থাকে আর কি নর্মালি, ঠিক আছে। আচ্ছা, আর এই কাজগুলো কীভাবে জমা দিতে হয়, যেমন মনে করেন যে এখানে 10টা ভিডিও আছে না, এই 10টা ভিডিওকে আপনি মনে করেন এই ফাইলটাকে আপনি ইয়ে করবেন, জিপ করবেন আর কি, টেস্ট 1 সাপোজ আপনি এটা কমপ্লিট বায়ারকে দিবেন এই ধরনের, তখন এটাকে আপনি মনে করেন যে কম্প্রেস করে ফেলবেন আর কি। এই যে সেন্ড টু, কোথায় গেল সেন্ড টু মেন টু, আর কম্প্রেস কীভাবে করে এটা আমার মনে হয় সবাই জানেন আপনারা। এই যে কম্প্রেস জিপড ফোল্ডার, ঠিক আছে, এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে কিছু সেটিংস আছে, অন করলে ওটা অটোমেটিক জিপ হয়ে থাকবে আর কি, তখন ওইটা আপনি ডেলিভার করে দিতে পারবেন আর কি। সো এটাই ছিল মানে রিয়েল একটা বায়ারের সাথে কনভারসেশন, তার সাথে এই কনভারসেশনগুলো হচ্ছে কোথায় জানেন, এই কনভারসেশনটা হচ্ছে কিন্তু অর্ডার ফাইলে আর কি, এটা কিন্তু নর্মাল ইনবক্সে কিন্তু হচ্ছে না আর কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এইখানে তার সাথে কোনো ধরনের মূলামূলি মনে করেন যে ঝামেলা, হ্যাঁ এখানে কিন্তু আমি অনেক কথা থেকে বলতে পারতাম আর কি, যেটা কিনা আমার মনের ভিতরে আমি চাপা রাখছি, আমি ওটা বলি নাই ওকে। আমি বলতে পারতাম যে আমি তো ফার্স্ট একবার তোমার স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছি, আবার সেকেন্ড টাইম স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতেছি, সো এটা তুমি ফার্স্ট টাইম যদি আমাকে প্রোভাইড করতে তাহলে ভালো হতো। মানে আমার মনের ভিতরে আরও অনেক কথাবার্তা ছিল, ঠিক সেম ব্যাপারটা অনেক সময় হয়, এমনও অনেক মজার ঘটনা আছে ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্টের উপর খুব বিরক্ত আমি, বা এটা আমার মনে হয় যারা কাজ করে তারা এমনই হয় আর কি। ইভেন এটা রিয়েল লাইফেও হয়। মনে করেন আপনার একজন মানুষ, আপনার বন্ধু, তার সাথে ঝামেলা হয়েছে, আপনি বড় একটা মেসেজ লিখছেন, এই পর্যন্ত শেষ, সেন্ড করবেন ভাবতেছেন, হঠাৎ করে ভাবলেন যে না, এই মেসেজ সেন্ড করলে পুরো গ্যাঞ্জাম লেগে যাব, আপনি আবার সব কিছু রিমুভ করে দিলেন। এমন অনেক হয়েছে। মনে করেন যে বায়ার এমন একটা কাজ করছে, আমি সুন্দর করে মনে করেন একটা প্যারাগ্রাফ লিখছি আর কি, ঠিক আছে, লিখে পরে ভাবতেছি না, অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, এটা আমি চাচ্ছি না, ঠিক আছে, আমি আবার সব কিছু রিমুভ করে দিচ্ছি, টেক্সট দিয়া জাস্ট ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আমি আরেকদিন সময় দাও, আমি এটা তোমার জন্য কাজটা করে দিচ্ছি। মানে ধৈর্যের পরীক্ষা আর কি। এটা একদম ফ্রিল্যান্সার যারা কাজ করতেছে এরকম ঘটনা অহরহ হয়ে থাকে, এই ধরনের ব্যাপারগুলো। মানে আপনি এখানে অনেক কিছু আপনার বলতে মনে চাইবে যে আপনি বলবেন ক্লায়েন্টকে, কিন্তু ক্লায়েন্টকে কিছুই বলা যাবে না, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, ও যেটা বলবে ওটাই, এবং ও যেটা করবে সেটাই। তারপরে এখানে আমি বলছি যে তোমার ফাইলটা দেখো, হ্যাঁ, যদি তোমার রিভিশন দরকার হয় তাহলে তুমি আমাকে জানাইও, আমি এটা আবার যদি আমাকে রিভিশন দেয়, এটা কিন্তু আবার আমাকে করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। ও আবার অনেক ক্লায়েন্ট আছে এই যে অর্ডারটা ডেলিভার করছেন না, ও ঠিকই পরে এসে কিন্তু আপনাকে আবার মনে করেন যে বলবে যে আমাকে এটা ঠিক করে দাও, এটা বলবেই, তখন আপনাকে বাধ্য হয়ে ওটা করে দিতে হবে। সো যেমনটা দেখা যায়, মানে এই যে সাকসেস, ডলার, সব কিছু, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা অর্ডারের পিছনে এই ধরনের পরিশ্রম থাকে, যেটা কিনা সহজে কেউ ব্যাখ্যা করে না, কেউ দেখানোর মানুষও পাবেন না আপনি এরকম। আচ্ছা, এইখান থেকে এই কাজটা আমরা কিভাবে করছিলাম ওইটা আপনার সাথে একটু শেয়ার করে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। সেটি ছিল ফাইবারের একদম রিয়েল লাইফ ক্লায়েন্টের কমিউনিকেশন থেকে শুরু করে তার সাথে এই যে কথা আদান প্রদান করা, তারপরে ফাইল যে ব্যাপারগুলো শেয়ারগুলো করা, এই ব্যাপারগুলো ছিল এখানে, ঠিক আছে। আচ্ছা, ওই কাজটা আমরা যে টুলসের মাধ্যমে করছিলাম, আমার এটার উপরে মনে হয় ভিডিও আছে, short.ai নামে একটা টুলস আছে যেটা আমরা প্রিমিয়ামটা ব্যবহার করি। সো ওইটা দিয়ে আমরা কাজটা করছিলাম, ওইটা কীভাবে করছিলাম ওইটা আপনার সাথে শেয়ার করি, একটা দিয়ে আপনারা
লাইভ একটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি আর কি, এই ব্যাপার নিয়ে, এই যা আপনার সাথে শেয়ার করলাম এখন পর্যন্ত ফাইবারের বিষয় নিয়ে। কিন্তু ভিডিও ওটা সুন্দর করে করে কিভাবে, ওইটাই আমার কোশ্চেন ছিল। বুঝি নাই, ভিডিও সুন্দরভাবে কিভাবে করে তাই? বলছি যে যে আমরা মেক করবো সেটা মানে সুন্দর করে করবো, যে ওইটা মানে আমি বুঝতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন সুন্দর করেই তো আমরা প্রথম থেকে করেছিলাম, কিন্তু বায়ার তো দেখলেনি যে সে প্রথমে এটা দিল, পরে হঠাৎ করে এসে আবার বলতেছে যে এইটা। সো ফার্স্ট অফ অল যে যে অসুন্দর হয়েছে এমন না, সুন্দর করেই আমরা করছিলাম, ওটা হয়েছে। হ্যাঁ, কিন্তু ও মাইন্ড চেঞ্জ করতেই পারে। আর আমি আর একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন আপনি। হচ্ছে যে ধরেন আমি গিগ পাবলিশ করবো, বাট যদি আমি ভিডিওটা না দিই তাহলে কি সমস্যা হবে? মানে গিগ পাবলিশ করেছেন? করিনি, মানে করবো, মানে হচ্ছে সবকিছু তো দেখে দিলাম, আপনি বললেন যে ঠিক আছে ওকে, বাট আমি যদি ভিডিও না দিই ফর 45 সেকেন্ড। মানে গিগ ভিডিও? জি না, গিগ ভিডিও দিতেই হবে এখন, ইমেজ ভিডিও এগুলো দিতেই হবে আপনার ফাইবারে গিগের জন্য। ভালো হচ্ছে না, একটা ভিডিও ভালো হইতেছে না। ভিডিও ভালো হচ্ছে না? না, একটু মানে একটু দেখা যেতেন তাহলে ভালো হতো। আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, মানে আপনাদের এখন আর রেডি করে আমি দিচ্ছি না, আমি জাস্ট ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, লেটস গো টু ইউটিউব। আচ্ছা ওটা আমি দেখাবো আপনাদেরকে, আমি এটা আগে শেষ করি যে এটা কিভাবে তৈরি করছিলাম। shorts.ai। আচ্ছা আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে দেখবেন যে আপনার বিভিন্ন টুলস, যে পরিমাণ মার্কেটের টুলস আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। সো এটা অন্য লেভেলের আবার মজা আছে, যে আপনি মনে করেন যে অনস আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, আপনি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবেন কোনো একটা কাজের জন্য বা কোনো একটা টপিকের জন্য, কোনো একটা বিষয়ের জন্য, এবং আপনি সেটা প্রমোট করতে পারবেন। তো এই যে short.ai যে ইয়েটা আছে, মানে টুলসটা আছে, প্রত্যেকটা টুলসে আপনি চেক করে দেখবেন যে আপনার ওইটা তাদের অ্যাফিলিয়েট আছে আর কি, মানে অধিকাংশই এখন অ্যাফিলিয়েট থাকেই আর কি, মানে টুলসের ক্ষেত্রে কথা বলছি। সো এটা কিভাবে মেক করে বা কিভাবে কি কাজ করে, দ্যাটস অ্যানাদার টপিক। ঠিক যেমনটা আপনাদের পিন্টারেস্টের ব্যাপারে আলোচনা করছিলাম, যে আপনি একটা কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি একটা ভিডিও বানাচ্ছেন, তারপরে আপনি পিন্টারেস্টে দিচ্ছেন। সেমভাবে লেটসে আপনি এই ধরনের কাজগুলো করতেছেন, এই টুলসে ব্যবহার করতেছেন, এই টুলসের উপরে আপনি একটা এআই দিয়ে ভিডিও বানালেন, বানানোর পরে হচ্ছে আপনি এটা পাবলিশ করলেন, এবং ওখানে আপনার এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামে মানে জাস্ট সাইন আপ করতে হয়, জয়েন করতে হয়, খুবই সহজ। এই ধরনের অনেক আপনার টুলস আছে এবং অনেকেই ভালো ইনকাম করে তারা। ফাইবারেরও আছে, কিন্তু আপনার দেখিয়েছিলাম পিন্টারেস্টের মধ্যে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার 30% অ্যাফিলিয়েট প্রোগ্রাম, মানে হচ্ছে আপনার থ্রুতে যদি কেউ এখান থেকে তাদের কোনো সার্ভিস নেয়, আপনি 30% কমিশন পাবেন। সো এইখানে
এখানে আমার যে কমিশনটা আসছে এটা দেখেন $22.05 কমিশন আসছে এখানে। আর রেফারেলস হয়েছে 4টা, কাস্টমার 3টা হয়েছে, ঠিক আছে। মানে 3 জনে পারচেস করছে এখানে মূলত। তাদের থেকে আমি কমিশন পাইছি হচ্ছে আপনার $22.05। অ্যান্ড তারা যে জিনিসটা পারচেস করছে এই কোম্পানি থেকে ওইটার ভ্যালুটা হচ্ছে 75, মানে $75 তারা পারচেস করছে, কেনাকাটা করছে, ওখান থেকে এই কোম্পানি আমাকে এটা দিছে। এখন দেখেন আমি যে ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে যে লিঙ্ক আমি অ্যাড দিয়েছিলাম, আমার যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা হচ্ছে এইটা, রায়হান রিফাত short.ai। এখন ওইখানে দেখেন ক্লিক করছে কত, 281। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম পিন্টারেস্টে, মনে আছে যে পিন্টারেস্টে ক্লিক করছে, তারপরে ইমপ্রেশন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ওখান থেকে আপনার কোনো সেল আসে নাই। তো ব্যাপারটা দেখেন, মানে আপনার লক্ষ লক্ষ যদি ভিউজও হয়, আলটিমেটলি ওটা যদি আপনার কাস্টমারে কনভার্ট না হয় কোনো লাভ নাই। ক্লিক করছে 281 জন দেখেন, আর রেজিস্ট্রেশন করছে 110 জন। 110 জন যদি রেজিস্ট্রেশন করছে, 110 জন যদি এই জিনিসটা যদি পারচেস করতো, আপনি ইমাজিন করেন এখানে আমার কত ডলার হইতো তাহলে। 110 থেকে 3 জন কাস্টমারের কাছ থেকে আমি পাইছি $22, মানে $22.5 পাইলাম। যদি 110 জন যদি সবাই এখানে যদি পারচেস করতো, বা 50% যদি পারচেস করতো, তাহলে এখানে কত হতো ডলারটা হিসাব করেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাচ্ছি এটা নিয়ে কাজে যাই, যে আমরা যে এই টুলসটা দিয়ে মূলত আমরা ওই কাজটা করছিলাম। আর সাধারণত আমি যে টুলস ব্যবহার করি, যেসব টুলস ব্যবহার করি আমি সেগুলো নিয়েই কন্টেন্ট বানাতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। হ্যাঁ, মানে আমি ওইটা নিয়ে বলতেও ভালো লাগে আর কি। মানে আমি যেটা ব্যবহার করি নাই, বা আমি এটা পার্সোনালি কিনে ব্যবহার করতেছি না, বা ওই 2-1টা ফ্রি ব্যবহার করছি, আলটিমেটলি ওইটার ভিতরে কি আছে কি না আছে সব কিছু তো আমি ফ্রিতে পাবো না, জানি না। তো এই টুলসটা দিয়ে আমি কাজ করি, নিজে কাজ করি, আমার চ্যানেলের জন্য কাজ করি, ক্লায়েন্টের জন্য কাজ করি, আমি নিজে এটা নিয়েও আবার অ্যাফিলিয়েটও করি, সেখান থেকে আর্নিংটাও হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে কাজটা যখন পেলাম, তখন আমরা সোজা চলে আসলাম এই টুলসে। আসার পর এআই স্টোরি যে ভিডিওটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে ভিডিও স্টার্টিং হুক। আমরা এই যে হুকটা ছিল, এই হুকটা জাস্ট কপি অ্যান্ড এখানে পেস্ট করলাম। সরি, এটা কপি হয় নাই, আপনাদের সেই গুগল মিটের লিঙ্কটা, এটা এখানে পেস্ট করলাম। আর এই যে কল টু অ্যাকশন আছে, এই কল টু অ্যাকশনটা আমরা কপি করলাম, এখানে এই কল টু অ্যাকশন আমরা দেখেন পেস্ট করে দিচ্ছি। আর কোর মেসেজটা কি, কোর মেসেজটা আমরা কপি পেস্ট। কাজ কিন্তু সহজ, ঠিক আছে, জাস্ট কপি পেস্টের গেম আর কি। আর জাস্ট ইউ হ্যাভ টু নো, অ্যান্ড কাছে যদি এই ধরনের টুলস থাকে তাহলে তো গেম ধামধাম করে শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। এখানে আর অতিরিক্ত আমরা কোনো কিছু করি নাই, জাস্ট নেক্সট। আচ্ছা, এখানে স্ক্রিপ্টটা একটু শর্ট হয়ে গেছে, বেশি শর্ট হয়ে গেছে। এখন এই শর্ট যখন হয়েছে তাহলে আমরা কি করব? এখন কিন্তু বাইরের সাথে কিন্তু আমরা এটা ডিল করি নাই যে আমরা নতুন করে আরও অ্যাড করছি, হাবিজাবি করছি, এই ব্যাপারগুলো এটা কিন্তু করি নাই। সো এখন যখন এটা মানে শর্ট হয়েছে, তখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে ChatGPT ব্যবহার করা, ঠিক আছে। অ্যান্ড সেই ChatGPT ব্যবহার করে কি করবো, এইটাকে আমরা মনে করেন যে এই টেক্সটটা এখানে পেস্ট করে দিব, দিয়ে আমরা জাস্ট ChatGPT-কে এখানে জাস্ট বলবো রাইট এ 1 minute script using this message. In a single paragraph.
দেখেন এখানে আমাদের যে মেইন টেক্সটটা ছিল ওইটা তো আমরা এনেছি, আনার পরে আমরা এখন ChatGPT কাছ থেকে আমরা হেল্প নিয়েছি। এখন এইটা আমরা এখান থেকে কপি করলাম, আমাদের মেইন টেক্সটটা আছে। তার মানে আপনাকে তাহলে ChatGPT কেন জানতে হয় দেখেন, বায়ার যে আমাদের টেক্সট দিয়েছে, বায়ারটা টেক্সট দিয়েছে তো কিন্তু এটা মানে শর্ট, বুঝতেই পারলেন। এখন এখানে এই লাল নীল যা আছে দরকার নাই, নেক্সটে যাওয়ার পর এখানে যে 9:16 এটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম জিবিলি স্টাইল, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সাবটাইটেলটা আপনি এখান থেকে ইচ্ছা মতো দিবেন, বাট সবগুলো গ্যাঞ্জাম আছে, এত গ্যাঞ্জাম দরকার নাই, ইজি যেগুলো আছে এটা আমরা দিব। আচ্ছা আমাদের টাইমটা কি আর কত সময় আছে? 5 মিনিটস, চলতে থাকুক। দেন এখান থেকে ভয়েসটা সিলেক্ট করতে হবে। এখন ভয়েসটা আপনি মেল দিবেন কি ফিমেল দিবেন, এটা একটা প্যারা আছে আর কি। সো অলওয়েজ টিকটকের জন্য যেটা হয়, আপনি যদি এখানে দেখতে পাবেন যে ভয়েসটা লেখা আছে ইউটিউবের জন্য ভালো, এটা টিকটকের জন্য ভালো, টিকটক ঠিক আছে, এটা আছে। তো আপনি যে কোনো একটা সুন্দর দেখে একটা ভয়েস আপনি দিয়ে দিবেন। ইভেন আপনি এখানে জেন্ডার, তারপরে এজ কেমন, ইয়াং হবে, হ্যাঁ পোলাপাইন নাকি বুইরা হবে, সব কিছু আছে এখানে। কোন ল্যাঙ্গুয়েজ হবে এটাও আপনি সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি এখানে টিকটক লেখেন, দিনটা প্রেস করেন, দেখবেন এখানে টিকটকের জন্য বেস্ট বিভিন্ন ধরনের আছে, আপনি শুনতে পাবেন। যেমন এই যে ভয়েসটা আমরা ব্যবহার করছিলাম, এটা একটু আপনারা শুনতে পাচ্ছেন। Allow the world to live as it chooses, and allow yourself to live as you choose. এই ভয়েসটা আপনারা অনেক ভিডিওতে দেখতে পাবেন, এটা টিকটকে ব্যবহৃত হয়। তো লেটস সে আমরা এটাই দিলাম। এখন দেখেন ওই যে বায়ার আমাদেরকে বলছিল না যে ভয়েস কম বেশি হচ্ছে, টেক্সট বড় হচ্ছে, হাবিজাবি, ওইটা সেটিংসটা এই যে মোর সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন যে ভয়েস স্পিড আছে, এরা বলতেছে রিকমেন্ডেড 125। ঠিক আছে, আপনিও জানেন 125 ইজ পারফেক্ট। বায়ার আপনাকে বলতেছে যে এটাকে 90 করে দিতে। 90 করলে তো মনে করেন যে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তো এইটাও বায়ারকে মনে করেন যে বোঝাতে হয় আর কি। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারবেন আপনি এখানে। আমাদের এই যে ব্যাকে আসেন, সরি এখানে না, মিউজিকটা আগে চলে গেছে। সো এখানে মিউজিকের আপনি ভলিউমটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই যে ভয়েস স্টেবিলিটি যেটা আছে এটা কম বেশি করতে পারবেন, স্টাইল, ঠিক আছে, এই বিষয়গুলো। সো আমরা জাস্ট এখান থেকে একটু কমিয়েছিলাম আর কি, 120 করে দিয়েছিলাম আর কি, কারণ যত কমাচ্ছিলাম তত অডিও কেটে যাচ্ছিল, ঝামেলা হচ্ছিল। সো এই ঝামেলাগুলো থাকেই। এখন এই সেটিংসটা যখন আপনার ডান হয়ে যাবে, আর কিছুই না, আর আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি জেনারেট ভিডিও প্রেস করবেন, এখন ওর মতো ভিডিও তৈরি করে দিবে। সো এই ভিডিওগুলোই ছিল মূলত বাইরের দেওয়া এই লাস্ট ভিডিওগুলো। ভিডিও স্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এই 10টা ভিডিও। কিন্তু এই কাজটার পিছনে কী কাহিনী হয়েছিল আপনারা সবাই দেখছেন, আমি লাইভ দেখিয়েছি আপনাদেরকে, বাইরের সাথে যে বিষয়গুলো ছিল আর কি। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আসা যাক, আমরা এটা যে 50% এটা হচ্ছে, এটা কন্টিনিউ চলবে, সমস্যা নাই, আমরা এখান থেকে মাই প্রজেক্টে যেতে পারি। আপনারা যে বিজ্ঞাপনের জন্য যে ব্যাপারটা আছে আর কি, বিজ্ঞাপনের জন্য আমি অলরেডি ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করছিলাম, আমার যে ইংলিশ চ্যানেল আছে ওই চ্যানেলে, দেখি ওটা আছে কিনা। আসলে যদি না থাকে তাহলে এটা আমাদের টুইটার অর্থাৎ এক্স অ্যাকাউন্টে আছে, দেখি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যে বাংলাদেশে, আমি একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, বাংলাদেশে এই যত এআই নিয়ে মানে পোলাপান হইহুল্লো করতেছে না, এখান থেকে মানে আপনি যদি বলেন যে 1%ও মানুষ এখান থেকে ইনকাম করতেছে না বাংলাদেশে। এই যে মনে করেন এরা হচ্ছে ফেসবুকের পাগল, এরা হচ্ছে টিকটকের পাগল, এরা হচ্ছে ভিডিওর পাগল, মানে এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এরা ওই ফেসবুক থেকে ইনকাম করবে, সস্তা টাকা ইনকাম করবে আর কি, মানে সস্তা এগুলো আর কি, বুঝছেন। কিন্তু এআই মানে শুধু ওই ভিডিও জেনারেশন, ওই মানে ধুমধাম ভিডিও দিয়ে মনে করেন যে ফেসবুকে দিলাম, ওইখানে এত সহজ না আর কি। আর তাও কয়জন করতেছে, কনসিস্টেন্টলি তো কেউ করেই না। আচ্ছা, এই ভিডিও তৈরি হয়ে গেছে এখানে। সো এখানে মানে করেন যে এই ধরনের ইনকামের ব্যাপারটা
মানে ধৈর্য নিয়ে এইভাবে কাজ করে লাস্ট পর্যন্ত থেকে সে লেভেল This 1 এ quote যাবে। changed my relationship with money. আচ্ছা ভিডিও Most people believe that working harder is the key to success. But in reality, money flows to those who solve problems, not just those who put in the most effort. Think about it. The world rewards value, not sweat. You could work 12 hours a day doing the same task, but if you're not solving a real problem, your impact and income stays limited. Instead of asking, how can I work harder? Start asking, আচ্ছা এটা হচ্ছে ভিডিও, এখান থেকে জাস্ট ডাউনলোড, দ্যাটস ইট, ডান। আচ্ছা যেটা বলতেছিলাম, সো এখান থেকে এই লেভেলে যাওয়ার মানে প্রবণতা খুবই কম আপনি দেখবেন। বাট আপনাদেরকে আমি দেখিয়েছি ফাইবারে যে সকল সেলাররা কাজ করতেছে। আচ্ছা টাইম ওভার হয়ে গেছে না? নো প্রবলেম, আমি আবার লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে। আর আজকে এটা ভিডিওটা এখান থেকে কাটাকাটি হবে না, জাস্ট এই অবস্থায় আপনাদেরকে দিয়ে দেবো আমি। গেট ইনস্ট্যান্ট, ওকে। ওকে, আপনাদেরকে আমি লিংক দিয়েছি মেসেঞ্জারে, আপনারা এখন জয়েন করবেন ইনশাল্লাহ। Okay, so let's start. কখন শেষ হলো আমি জানি না, পরে দেখি টাইম আউট। আচ্ছা, ও যেটা বলতেছিলাম আপনাদের সাথে যে ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে আপনি দেখবেন যে আমাদের থেকে পাকিস্তানিরা অন্ততপক্ষে অনলাইনে অনেক অ্যাডভান্স, এবং ওরা যে সকল কাজ জানে বাংলাদেশিরা তার ধারে কাছে নাই। আর অন্যান্য কান্ট্রি তো বাদ দিলাম, তারা আরও ভালো। শ্রীলঙ্কান, ভিয়েতনাম, ইন্ডিয়া অনেক ভালো কাজ করতেছে। বাংলাদেশিরা দেখবেন এখনও পড়ে আছে ওই কার ভিডিও ছাড়া যায়, কারটা দেখা যায়, কারে বোঝানো যায়, কোন ভিডিও তৈরি করা যায়, কোনটা ভাইরাল, সবসময় ভাইরালের পিছনে ছুটবে বাংলাদেশ পোলাপান। মানে একটা মনে করেন যে অন্যরকম একটা ক্রেজি ভাব সবসময় সোশ্যাল মিডিয়াতে। এর কারণও আছে। আপনাদের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করতেছিলাম যে বাংলাদেশের যে দেশে হরলিক্সের বিজ্ঞাপন দেয় পোলাপান খাইলে লম্বা হয়,
আমাদের দেশের যে সোশ্যাল মিডিয়া, আমাদের দেশের যে নিউজ, যে গণমাধ্যম যাকে বলে আর কি, আমরা যেটা বলি আর কি, আমাদের মোবাইলটা যখন সকালে ওপেন করেন, এই যে নিউজ চ্যানেলগুলো আছে, এই নিউজ চ্যানেলগুলো আপনাকে যা দেখায়, যা খাওয়ায়, ঠিক আছে, মাথার ভিতরে ওটাই থাকে। সকালে উঠলেই মনে করেন যে ওখানে রিয়ামণি, হিরো আলম, তারপরে ওখানে পরিমণি, মানে সব এইসব মনে করেন চলতেই থাকে চলতেই থাকে। তারপরে কে কোথায় গিয়ে ভাইরাল হয়েছে, কার ভিডিও কত ভিউজ হয়েছে, এটা নিয়ে ইন্টারভিউ চলতেছে সময় টিভিতে, সময় এন্টারটেইনমেন্ট। তো পোলাপান কী শিখবে, মানুষ কী কী দেখবে, কী শিখবে? আজ পর্যন্ত কোনো মানে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আমাদের দেশের, কখনো দেখছেন কোনো একটা স্টুডেন্ট জিপিএ 5 পাইছে, গ্রাম থেকে এসে ঢাকায় চান্স পাইছে, তাকে সামনে এনে সময় টিভি বা এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট যা আসে না কেন বাংলাদেশে, এইভাবে কেউ ইন্টারভিউ নিছে, তার গল্প কেউ শোনাইছে? কেউ এই ধরনের কোনো আপনি ভিডিওই পাবেন না বাংলাদেশে, কিছুই দেখবেন না। কী শিখবে বাংলাদেশ? সারাদিন ওই ট্রেন্ডিং আর কি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায়। আচ্ছা, সো লেটস সি, এক্সের প্রোফাইলে যাই, এখানে আমি শেয়ার করছিলাম এটা ভিডিওটা। আমার কথায় আবার অনেক আপনারা বিরক্ত হবেন না, ঠিক আছে? মানে মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয় এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। বাংলাদেশে বিশেষ করে এই আমাদের দেশে এই কী বলে স্টারলিংক আসছে, আর পোলাপান স্টারলিংক দিয়ে কী করবে দেখেন। আচ্ছা, এইখানে দেখেন আমি জুনের 30 তারিখে, হ্যাঁ, এই যে ভিডিওটা আমি শেয়ার করছিলাম, এই ভিডিওটাই হচ্ছে ফাইবার গিগে দেওয়া হয়েছে। এটা যদি আপনারা high CPM niches প্রথম থেকে want to earn passive income from YouTube without showing your face or spending hours editing? This is your shortcut to a fully automated high-earning channel. We help busy entrepreneurs, side hustlers, and brand owners build top 10 AI faceless cash cow channels done for you. From viral video creation, monetizable high CPM niches, original script writing, and AI voiceovers to SEO uploads, thumbnails, and full channel management, our expert team handles everything. You get 100% copyright-free, monetization-ready content with scroll-stopping shorts designed to boost reach, retention, and real revenue. Don't wait to grow. Click Contact Me now, and let's turn your YouTube dreams into a passive income machine today. Want to earn passive income from... ওকে, সো এই ভিডিওতে ক্রিয়েটিভিটি কিছুই না, জাস্ট আপনারা যে বিভিন্ন আপনাদের ভিডিওগুলো তৈরি করতে বলছি, আপনারা তৈরি করছেন বিভিন্ন সময়, বা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি বিভিন্ন ভিডিওগুলো, সেই ভিডিওগুলো নিয়ে মনে করেন যে এই যে আপনার যে কোনো এডিটিং সফটওয়্যারে আপনি 1 বাই 1 এইভাবে রেখে জাস্ট এই যে 38 মিনিট এই ধরনের 30 মিনিট এই ধরনের ভিডিও করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আসতেছে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, মানে এটা একটা সিঙ্গেল ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। লাস্টে দেখবেন যে গাড়ির বিভিন্ন ধরনের ভিডিও আছে, যেটা হচ্ছে আমাদের ওই চ্যানেলের ভিডিওগুলো আছে, হ্যাঁ, ডিফারেন্ট ভিডিও। আর যে ভয়েস ওভারটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে তো ChatGPT কাছ থেকে নিয়েছি। তারপরে 11 ল্যাবস ডাউনলোড, ওইখানে দিয়ে জাস্ট এক্সপোর্ট করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আপু? ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। কি খাদিজা আপু আছেন নাকি? ও আমাকে কোশ্চেন ইউ আস্কড, আপনি কোশ্চেন করছিলেন হ্যাঁ না? হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তো আপনাকেই তো বলতেছি, সবাইকে বলতেছি। কাহিনীটা বুঝছেন তো? জি। তো এটাই 38 সেকেন্ড একটা ভিডিও, দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার মার্কেটিংয়ের টুলস, এটাই আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, অ্যান্ড সেখানে হচ্ছে আপনার ফাইবারের লিঙ্কটা এইভাবে অ্যাড করে দিবেন। এটাই হচ্ছে আপনার মার্কেটিং আর কি, চলতে থাকবে এইভাবে। আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে মানুষকে। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন কেন দেয় জানেন মানুষ? ফেসবুকে বিজ্ঞাপন কেন দেয়? এই যে আমরাও দিব আর কি, আর কদিন পরে বিজ্ঞাপন দিব। সো যারা এখন ব্যাপারটা হচ্ছে, যারা ফাইবার সেলার, আপওয়ার্ক সেলার থাকে বিভিন্ন সময়,
তো আমাদের দেশের বর্তমানে ফ্রিল্যান্সারদের অবস্থা কিছুটা করুণ, এর কারণ আছে। কারণটা হচ্ছে তারা নিজেদেরকে আপডেট করে নাই। কেন করে নাই? বাইরের দেশে দেখবেন যখন একটা ফ্রিল্যান্সার থাকে তার সোশ্যাল মিডিয়ার একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে ইউটিলাইজ করে, সে ব্যবহার করে। তার সোশ্যাল মিডিয়া একটা প্রোফাইল আছে, ফেসবুক পেজ হতে পারে, টিকটক হতে পারে, মানে যার যে নিশ সেই অনুযায়ী সে প্রোফাইলটা তৈরি করে থাকে। লেটস সে একজন ওয়েবসাইট ডিজাইনার। বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ আছে ফ্রিল্যান্সার যারা ওয়েবসাইট মানে ডিজাইন করতেছে, অনেকে, কিন্তু খুবই লিমিটেড পার্সন আছে যাদের পার্সোনাল ওয়েবসাইট আছে। ঠিক আছে, তাদের নিজেদের কোনো ওয়েবসাইটই নাই, অথচ সে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে। সে ভিডিও এডিটিংয়ে কাজ করে, অথচ সে ইউটিউবে রেগুলার না, ইউটিউবে তার কাজ সে শেয়ার করে না, ভিডিও দেয় না। এই জন্য কী হয়, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে সে মানে ভালো সেল পাচ্ছে না, ভালো কাস্টমার পাচ্ছে না। এর মেন কারণ হচ্ছে এইটা। কারণটা হচ্ছে কি, দিন শেষে তো আপনি তো একজন সেলার, আপনার দোকান নিয়ে বসে আছেন, কাস্টমার নাই, কাস্টমারটা ডাকতে হবে, পোস্টার লাগাবেন, মাইকিং করবেন, অফার দিবেন, ডিসকাউন্ট দিবেন। এক জায়গায় গ্রামে খেলা হচ্ছে, সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে অমুকের দোকানে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে মোবাইলে। ঠিক আছে, ওই খেলার কমিটি আপনার কাছে টাকা নিবে। দিস ইজ হাউ ইটস ওয়ার্ক ইন লোকাল মার্কেট। আমাদের কমিউনিটিতে এইভাবে কাজ করে বাংলাদেশে। আর এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, তার মানে ইউ হ্যাভ টু মানে সেল ডিজিটালি, ইউ হ্যাভ টু প্রমোট ডিজিটালি। আর ডিজিটালি প্রমোট করার মাত্র এটা। এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রমোট করলে অনেকে এবার মনে করে কি যে এটা স্যাবলম একটা ছোটো একটা কাজ, ও প্রমোট করতেছে, ওই অ্যাড দিচ্ছে। মানে এটা কোন ধরনের কথা? একটা জুতোর দোকান, কাপড়ের দোকান, সে যদি ফেসবুক লাইভে এসে তারপরে হচ্ছে বিজ্ঞাপন দিয়ে মধু বিক্রি করতে পারে, তাহলে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি কেন পারবো না? আমি কেন আমার ফেসবুক পেজ থাকবে না? আমি কেন আমার ফেসবুক পেজে আমি বিজ্ঞাপন দিব না? আমারও তো সেল করতে হবে ভাই, আমারও তো ইনকাম করতে হবে, আমারও তো পেট চালাতে হবে। এখানে তো দুই নম্বরই কোনো কিছু হচ্ছে না। আপনারা একটা জিনিস দেখবেন, ইউটিউবে গেলে দেখবেন আপনারা এইমাত্র বিকাশে পেমেন্ট পেলাম, এই ধরনের বিজ্ঞাপন আসে না আপনাদের সামনে? ওখানে অনেক সময় দেখবেন, বা আমাদের বাংলাদেশে কিছু ফেমাস ইউটিউবার আছে, তাদের পিকচার ব্যবহার করে তারা বিজ্ঞাপনগুলো চালায়। আরে ভাই, ওরাই যদি বিজ্ঞাপন চালাইতে পারে, তাহলে আপনি কে? আপনি কেন চালাচ্ছেন না? আপনি কেন আপনার নিজেকে আপনি তাহলে মানে বন্দি করে রাখছেন কেন? আপনি তখন মনিটাইজ কীভাবে করবেন? শুধুই কি কাজ শিখলে হবে? শুধু কাজ শিখলে তো হবে না। আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া পাওয়ার আছে সেগুলো ইউটিলাইজ করতে হবে, সেখানে নিজেকে প্রেজেন্ট করতে হবে। কারণ আলটিমেটলি আপনি ইনকাম করবেন কিভাবে? আপনি সেল করবেন, তারপরে না ইনকাম করবেন আপনি। সো আমাদের দেশে কিন্তু ওই ট্রেন্ডটা নাই, ওটা কেউ শেখাই নাই, ওটা কেউ বলেই নাই। ঠিক আছে, শুধু ওই ফ্রিল্যান্সিংয়ের লক্ষ লক্ষ টাকার গল্প সবাই শোনায়, কিন্তু ওইভাবে ইয়ে করে না। এই জন্য মনে করেন যে অবস্থাটা ভালো না মানুষের, কারণ তারা আপডেট হয় নাই, তারা অনেক কিছুতে পিছায় পড়ছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই ধরনের কাজগুলো করবেন, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টেন্ডেন্সিটা এমনই, মনে করেন যে অনলাইনে আসলেই মনে হয় এখানে ফ্রিতে ইনকাম করা যায়। ম্যাক্সিমামই টেন্ডেন্সি এমন। আমি অবাক হয়ে যাই, মনে করেন যে আমি যদি এখন টিকটকে যাই, তা আপনাদের দেখাইতে পারবো আর কি, এত ফানি ফানি জিনিস, হাস্যকর পুরো একদম। আচ্ছা, আপনাদের এইটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এই ভিডিওটা কীভাবে বানাবেন? আপনারা যে ভিডিওগুলো তৈরি করছেন, ওইটা একটার পর একটা দিয়ে আপনি ক্যানভাতেও দিতে পারেন, বা আপনি ক্যামটাসে ব্যবহার করতে পারেন, বা অন্য যে সকল সফটওয়্যার আছে যেখানে আপনি পারেন সেখানে ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি পরে অডিওটা তৈরি করবেন, একটা স্ক্রিপ্ট যেটা তৈরি করবেন আর কি 11 ল্যাবস দিয়ে, তারপরে ওইটা আপনি অ্যাড করে দিবেন। এটাই হচ্ছে আপনার মানে মার্কেটিং একটা ইয়ে হবে, এবং আপনি ফাইবারের ইয়ে পাবেন আর কি, মানে ফাইবারে গিয়ে আপনি দিতে পারবেন এই ধরনের। ঠিক আছে, মোটামুটি 40 সেকেন্ড 45 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন আর কি, এটা কাজ করবে, সমস্যা নাই। আর আপনারা যে ভিডিওগুলো তৈরি করছেন অলরেডি, তো আমার মনে হয় আপনাদের এই ধরনের ভিডিওগুলো আছে, বিভিন্ন ধরনের ভিডিও। আর যদি না থাকে, তাহলে এই ধরনের ভিডিও যদি আপনাদের দরকার হয়, তাহলে কোন টপিকের উপরে আমাকে বলেন, আমি আপনার এই স্যাম্পলের জন্য দেখা যাচ্ছে 2-3টা ভিডিও, আমি 4-5টা ভিডিও তৈরি করে দিলাম, আপনারা ওটা ব্যবহার করলেন, সমস্যা নাই। আপনাদের গিগের জন্য হতে পারে, বা স্যাম্পল হিসেবে হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে আর লেন্দি করব না। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। আমি
হ্যাঁ, ভিডিওটা যে তৈরি করি অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওর মাঝে অনেক ভিডিওগুলি পিকচারের মাধ্যমে তৈরি হয়। ছবি থেকে ভিডিও। আ- হ্যাঁ, হুম। না শুধু পিকচার দিয়ে আর কি ভিডিও তৈরি করে দেয় এআই গুলি। আচ্ছা আমি আচ্ছা। মনে হচ্ছে যে পিকচারটা থাকবে না, কিন্তু ভিডিও ক্লিপস থাকবে, এরকম হয় না? হ্যাঁ, ওইটা টুলস ডিপেন্ড করবে। আপনি এক একটা টুলস এক এক ধরনের, যেমন আমি যেটা শর্ট ব্যবহার করি এটা হচ্ছে আপনার, কিন্তু বিহাইন্ডে কিন্তু ভিডিও চলে না, ঠিক আছে? না, অ্যানিমেশন, ভিডিও চলে না। অ্যানিমেশন টাইপের ইমেজ আসে আর কি, হ্যাঁ মানে হ্যাঁ। যে টপিক সেই টপিক রিলেটেড অ্যানিমেশন টাইপের ইমেজগুলো আসে। আর আপনি আচ্ছা, যখন মনে যেটা আপনি হচ্ছে- যেটা বলতেছেন এই ধরনের ভিডিও যদি আপনি করতে হয় তাহলে এখানে আপনার ভালো ভালো টুলস ব্যবহার করতে হবে, মানে বুঝতে পারছেন, মানে আপনাকে ভালো টুলস ব্যবহার করতে হবে যেখানে গেলে আপনি এই ধরনের কাজগুলো পাবেন। যেমন এই যে ইন ভিডিও ব্যবহার করতে হবে, অথবা আপনার এই যে ভিড ব্যবহার করতে হবে। ভিড তো আপনারা ফ্রিতে ব্যবহার করছেন, তাই না? ভিডিওগুলো কিন্তু আপনি যেটা বলছেন ওটাই হয়, কিন্তু মানে বিহাইন্ডে ভিডিও চলে আর কি। অথবা তারা আপনার কি স্টক ফুটেজ দেয় না এখানে, নাকি তারা জেনারেট করে দেয় এগুলি? এটা এটা তারা জেনারেট করে দেয় আর কি। আর ইন ভিডিওতে এখানে আপনার তারা নিজেরা জেনারেট করে, আবার এখানে স্টক ভিডিও দেয়, এবং সেই স্টক ভিডিওতে কিন্তু কপিরাইট থাকে আর কি। বুঝছেন না? আর- হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা আর কি, মানে ও না, ভাইয়ার আমার, হ্যাঁ ভাই, ভাইয়ার আমাকে অর্ডার দিল না, আমি ভিডিওটা যে তৈরি করে দিই, হুম হুম দেখা গেলে তারা পিকচার অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওটা দিল, হুম হুম। মানে সে চাচ্ছে যে এখানে ভিডিও ক্লিপস থাকবে। এটা এখন আমি কি করবো তখন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে বললাম আপনার বাইরে যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে টুলস খুঁজতে হবে। সেই টুলসটা মনে করেন যে যেভাবে হোক ফ্রিতে যতদূর পারা যায়, তারপরে না হলে কিছু টাকা খরচ করে পেইডে দিয়ে তারপরে সেই অর্ডারটা কমপ্লিট করতে হবে। এছাড়া আর কোনো তো অপশন নাই আমাদের হাতে, আছে? আমরা তো এই টুলসের উপরে ডিপেন্ড করেই তো চলতেছে সব কিছু। এটা হ্যাঁ হচ্ছে বিষয়। আপনি ওই যে ভিও3তে যে আপনার আইজো ম্যাক্সের জন্য তো কাজ করছেন না আপনি? হ্যাঁ আইজো ম্যাক্স ওটা কি আপনি আপনার ব্র্যান্ড হিসেবে ইয়ে করতেছেন নাকি? হ্যাঁ, আমি এটা ব্র্যান্ড করতে। তা ওইটার জন্য আপনি কাজ করেন, ওটার জন্য আপনার ফেসবুক প্রোফাইল তৈরি করে ফেলেন, মানে পেজ তৈরি করে ফেলেন। পেজ তৈরি করে পেজ তৈরি হচ্ছে না, অ্যাকাউন্ট তৈরি করছি তো পেজটা হচ্ছে না। পেজ তৈরি করেন। পেজ তৈরি করে আপনি যে কাজগুলো করছেন না, আপনার তো ড্রাইভে আছে, ঠিক আছে? এরপরে যে কাজগুলো করবেন ওই কাজগুলো আপনি ধীরে ধীরে হচ্ছে ইয়ে করবেন, সব আপনার ফেসবুকে ছাড়বেন। এবং আমি যেভাবে ওই যে আপনাকে মেনশন দিয়ে বলছি যে কারোর যদি আপনার মার্কেটিংয়ের কোনো ভিডিও লাগে, ঠিক আপনি ওইভাবে আপনার পেজে আপনি এইভাবেই ইয়ে করবেন আর কি। যে এই ধরনের যদি আপনি প্রমোশনাল কোনো ভিডিও করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নর্মালি এইভাবেই এগুলো করবেন আর কি, পিসগুলো দিবেন। দেখবেন যে বাংলাদেশে অনেক আপনার ক্লিনিক্স, হসপিটাল, তারপরে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ধরনের, মানে বাংলাদেশে যত মানে ইয়ে আছে আর কি, দেখবেন তারা যে বিভিন্ন মডেল হায়ার করে, বিভিন্ন জায়গায় ভিডিও করে, এখন সব কিছু দেখবেন যে এখন এই ইসে চলতেছে। এই আপনি যে তৈরি করছেন না আইজো ম্যাক্সের জন্য, ঠিক ওই ধরনের ওই মধু বিক্রেতা মনে করেন যে এখন ওই ভিডিও দিয়েই বিজ্ঞাপন চালাবে আর কি। এটা এখন চলতেছে এবং সামনে এটাই আসবে, এটাই করবে আর কি, কারণ এটা খরচ কম তো, ঠিক আছে? ওদেরও ইয়ে হলো, সেভ হলো, টাইম সেভ হলো, কারণ একটা মডেল দিয়ে মনে করেন যে শুটিং করানো তো বিশাল ঝামেলা। আর বিয়ে থ্রিতে একটা জিনিস সমস্যা, যে একটার সাথে দ্বিতীয়বারের চেহারা কোনো মিল থাকে না। যে এইটা হচ্ছে আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি। এই জন্য আপনাদের সাথে বলছি তো আমি, যে দেখেন একটা টুলস নিয়ে আপনি স্যাটিসফাই থাকতে পারবেন না, ইটস ডিপেন্ড অন ইয়োর আউটপুট রেজাল্ট, ঠিক আছে? ওর জন্য আবার তবে এটা আরেকটা আমি পাইছি, আর ওই যে গুগল ল্যাবস এর, তো ওটা ব্যবহার করতে গেলে আমি দ্বিতীয় পার্ট যখন আমি তৈরি করি তখন ওটা মধ্যে সাউন্ড আসে না। এইটা ঝামেলা আছে। দেখেন ওই যে শ্যালিবি নামে একটা টুলস আছে, এই যে টুলসটা আছে, কিন্তু সমস্যাটা কি জানেন, এইসব টুলস মনে করেন যে আপনাকে আলটিমেটলি এখানে কাজ করতে হলে, বা আপনার নিজের জন্য কাজ করেন না যাই করেন না কেন, আলটিমেটলি ইনভেস্ট যাইতেই হবে, এর কোনো উপায় নাই আর কি। কারণ আপনি যেটা বলতেছেন না, এটা এই টুলসে আছে আর কি, shalivi.io। মানে আপনি একটা বিজ্ঞাপন তৈরি করবেন, বা মনে করেন একটা গল্প তৈরি করলেন আপনি, 5 মিনিটের একটা গল্প, যেখানে মনে করেন বাচ্চা, বৃদ্ধ, তারপরে ইয়াং, 3টা ক্যারেক্টার আছে মনে করেন, ঠিক আছে? 3টা ক্যারেক্টারই আপনি তৈরি করে রাখতে পারবেন, এবং আপনার ওই 5 মিনিটের ভিডিও জুড়েই হচ্ছে আপনার ওই ক্যারেক্টারগুলোই থাকবে, এখানে আর কোনো কিছু থাকবে না। মানে যেটাকে বলা হয় আপনার যে কনসিস্টেন্সি ক্যারেক্টার,
সো এইটা এখন ওই যে গুগলে না এটা চলে আসবে হয়তো এই ধরনের কাজগুলো। আর গুগলে তো আছে, গুগল ল্যাবস, এটা আমি যে ফ্লোতে যে আমি ব্যবহার করেছি, হুম প্রথম পার্টটা যে তৈরি করছি, দ্বিতীয় পার্ট একই সিন থাকবে, মানে চেহারা একই ক্যারেক্টার থাকবে, কিন্তু আমি সিনটা আমি পরিবর্তন করে দিতে পারবো। এটা আমি পরিবর্তন করছি, হুম ক্যারেক্টার একই আছে, কিন্তু দ্বিতীয় সিনেমাতে কোনো সাউন্ড আসে না। ওইটা যদি হয় তাহলে সবারই ওটাই সেম হচ্ছে, সাউন্ড কারোরই আসতেছে না, ওটা নিয়ে হয়তো তারা আপডেট করবে, কাজ করতেছে। এটা ওটা তো আমি ট্রাই করছি, আমি 3টা পার্ট পর্যন্ত করছি একই সিনেমার মাধ্যমে, একই ক্যারেক্টার। হুম 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 ওটা ওটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে আর কি, কারণ এইগুলো সবই তো এখন লার্নিং মোডে ওইটা আছে। হলে ওইটাতে একটা সিনেমা পর্যন্ত বানানো যাবে, হ্যাঁ যে হ্যাঁ সুবিধা হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ হবে হবে। এখন এই ধরনের টুলস আরও আসবে সামনে, ঠিক আছে? গুগল ভিও 3 নিয়ে এত মাতামাতি, দেখবেন যে ওর সাথে পাঙ্গা নেওয়ার জন্য আরও অনেক টুল চলে আসছে আর কি, কারণ এগুলো থেমে থাকবে না তো। মানে এই টুলসের মানে ইয়েটা মানে আশাটা এবং সেই টুলস নিয়ে এটা থেমে থাকবে না, এটা চলতে থাকবে। এক সময় তো আমরা মনে করতাম না যে পৃথিবীতে মনে হয় গুগলই শেষ, মানে এর উপরে আর কিছু নাই। এখন হুম। আপনি যদি এখন সার্চ করেন যে মানুষ এখন কিসে বেশি সময় দিচ্ছে, মানে কোথায় সার্চ করে, আপনি দেখবেন যারা ইউএসএতে মনে করেন যে তাদের 80+ বয়স, 90+, বা মনে করেন যে পোলাপান সব মনে করেন চ্যাট জিপিটির কাছে আস্ক করতেছে এভরিথিং। মানে এখন সব কিছু আস্ক হইলেই মনে করেন চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি ছাড়া কোনো কথাই নাই, চ্যাট জিপিটি মানে চ্যাট জিপিটি। গুগলে অনেক কমছে তো আর কি, মানে সার্চিং ইয়েটা কমছে কিন্তু জানেন। আর গুগলে যে পরিমাণ মানুষ সময় স্পেন্ড করতো, গুগলে যে পরিমাণ মানুষ মানে আপনার আস্ক করতো, কোশ্চেন করতো, জিজ্ঞাসা করতো, বিভিন্ন জিনিস কোয়ারিজ ছিল, ওইগুলো কিন্তু এখন এটা মানুষ। আমি তো এটাই করে, যে জিনিসটাকে আমি গুগলে সার্চ দিতাম, এখন এটা আমি সার্চ দিই না, আমি চ্যাট জিপিটিতে বলি, আমি এ লাস্ট আমার সহজে বুঝাই দেয় আরো। লাস্ট লাস্ট কবে আমি হয়তো কোনো লোকেশন আমি সার্চ করছি, হয়তো কোনো জায়গায় যাওয়া দরকার আমার বা এই ব্যাপারগুলো নিয়ে। তাছাড়া যদি বলেন যে বর্তমানে মার্কেটিং ট্রেন্ডিংয়ে কী চলতেছে, হ্যাঁ, তারপরে টপ কিছু মনে করেন যে এই ধরনের যে ব্যাপারগুলো থাকে, রিসার্চের ব্যাপারগুলো যাই আছে না কেন, এভরিথিং সব কিছুই আপনার মনে করেন যে আপনার ইভেন এমনও হয়েছে মনে করেন যে আপনার খুব ভালো লেভেলের কিছু জিনিসপত্র আপনার কেনা দরকার, হ্যাঁ, আপনি সাজেশন নিচ্ছেন। আমরা যে বেস্ট কিছু প্রোডাক্ট আমরা গুগলে সার্চ করতাম, এখন আপনি চ্যাট জিপিটি সার্চ করেন, ও চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিচ্ছে। ইভেন চ্যাট জিপিটি থেকে আপনি শপিং করতে পারবেন। গুগল তো বিপদে আছে, বুঝছেন? গুগল তারাও তো অন কমই করছে না, ভিও 3 না। হ্যাঁ, গুগলের এই যে ভিও 3 আসার পরেই কিন্তু মনে করেন যে এআই জগতে ওরা মোটামুটি সবাই মানে ইয়ে পাচ্ছে আর কি, মানে ইউজার পাচ্ছে ওরা। চ্যাট জিপিটির আমি আজকে বলতেছিলাম, চ্যাট জিপিটির ভিডিও শুরুতে বলতেছিলাম, আজকে চ্যাট জিপিটি আসার পরে কিন্তু পরপরই কিন্তু ওরা নিয়ে আসলো কিন্তু ওই যে বার্ড না কি আসছিল, তারপরে তো জিমিনি আসলো মনে হয়। তো জিমিনিতে আমি 2-1 দিন সার্চ করছি, ওইভাবে সার্চ করি নাই, আমার কাছে ভালো লাগে না জিমিনি। পরবর্তীতে মনে করেন তো দীপচিক আসলো, আরও অনেক কিছু আসলো, তারপরে এর মধ্যে অনেক কিছু হয়ে গেল। এই তারা মনে করেন যে মোটামুটি কিছুদিন অল্প কিছু সময় হচ্ছে, এর মধ্যে ভিও 3 লঞ্চ করছে, ভিও 3 দিয়ে মোটামুটি কাপাকাপি করতেছে আর কি। কিন্তু এরপরে তো আরও তো কত কিছু করতেছে। আর চ্যাট জিপিটি কি বসে আছে? চ্যাট জিপিটি বসে নাই। চ্যাট জিপিটি থেকে আপনি মনে করেন যে কেনাকাটা করতে পারবেন, মানে আপনি মনে করেন যে আপনি মোবাইল কিনবেন আন্ডার হচ্ছে 30K, একদম মনে করেন যে আপনার ওইখানে শপের লিঙ্ক সহ, প্রোডাক্টের লিঙ্ক সহ দিয়ে দিচ্ছে, আপনি ওখান থেকে কেনাকাটা করতে পারবেন। কে বলে আর গুগলে সার্চ করবে, আর এই ধরনের ঝামেলা করবে কেউ? আর কেউ ওই কম্পারিজন দেখবে না আর কি, ওই ধরনের এগুলো খুবই খুবই মানে ব্যাপার আর কি সামনের দিনগুলোতে, কম্পিটিশন বিশাল ব্যাপার। আচ্ছা, এদের প্রাইসটা দেখেন কি প্রাইস এটা। শ্যালিভিও এই টুলসটা খুবই ভালো। এই টুলস বিশেষ করে যারা মার্কেটার আছে, মার্কেটার বলতে যারা হচ্ছে আপনার অটোমেশন নিয়ে যারা কাজ করতেছে, ইউটিউব অটোমেশন নিয়ে, তারা অনেক আপনার ইউটিউবার আছে, তারা এটাই ব্যবহার করে। এখানে ওই যে আপনার কনসিস্টেন্সি ক্যারেক্টার দিয়ে মনে করেন সুন্দর করে আর কি করা যাচ্ছে আর কি। এই যে ভিও 3 করতেছে, ইন ভিডিও তো এর আগে কত আগে ইন ভিডিও আসছে। ইন ভিডিওতে কি কম ইউজার নাকি? ইন ভিডিওতে প্রচুর ইউজার, প্রচুর ওরা কামাই করতেছে। আমি ওয়েট করতেছি বাংলাদেশিরা কবে বাংলাদেশে এই ধরনের একটা টুলস আবিষ্কার করবে আর কি। মনে হয় না পাইবো বাংলাদেশে। তাহলে কি করতেছে তাইলে? শুধু সভাপতি আর সহসভাপতি?
এটাতে আছে। হ্যাঁ, পাড়া মহল্লায় শুধু সভাপতি আর সহসভাপতি। পোলাপানও আমাদের তাই শিখতেছে আর কি, অলিগলিতে শুধু সভাপতি সভাপতি। এই কারণেই উন্নতি হইতেছে না, রাজনীতি নিয়ে উন্নতি হবে মানুষজন। না ভাই, আগামী 100 বছর উন্নতি হবে না, আমরা ময়রা ভূত হয়ে যাব। আল্লাহ মাফ করো। মানে খুবই খুবই এগুলা চিন্তা করলে খুব মেজাজ খারাপ হয় আর খারাপ লাগে আর কি। আচ্ছা দেখেন, এটা বেসিক হচ্ছে $25, 500 ক্রেডিট দিবে আর কি। আর কি কি করতে পারবেন সব আছে এগুলা, এখানেও আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। তো এগুলো মানে মোটামুটি আপনার টাকা পয়সা নিয়েই নামতে হবে আর কি, এত সহজ না। একটা ভালো একটা গোল সেট করতে হয়, এটা কেউ কেউ করতে চায় না, করে না, সবার পিছাইতে পিছাইতে শেষ। আর আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে কাজগুলো শিখছেন না, অনেকেই হচ্ছে বিভিন্ন মার্কেটিংয়ের জন্য কাদেরকে টার্গেট করবেন এটা আপনারা বুঝতে পারেন না বা পারবেন না আর কি ভবিষ্যতে। তো এটা দেখেন, এটা একটা ভিডিও আপনি কার কার জন্য তৈরি করতে পারেন দেখেন, রিয়েল এস্টেটের জন্য তৈরি করতে পারবেন, মর্গেজ ব্রোকার, লয়ার্স, ডক্টরস, ডেন্টিস্ট। আমি যে আপনার সাথে শেয়ার করলাম না, বাংলাদেশে দেখবেন আপনি এখন সব ওই এআই ভিডিও দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে। বিভিন্ন ডেন্টিস্ট, হাতুড়ে ডেন্টিস্ট, কবিরাজ, সব এখন এই ধরনের এআই ভিডিও চালাবে আর কি। নন প্রফিট অর্গানাইজেশন, ট্রাভেল এজেন্সি, ফিটনেস যে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ক্যাফে, সব কিছু মনে করেন এআই ভিডিও ছড়াছড়ি চলে যাবে আর কি। মানুষ তো বুঝতে পারবে না। আর বাংলাদেশে তো যারা মোবাইল ব্যবহার করতেছে, শিক্ষিত বাদে অশিক্ষিত যারা আছে, গ্রামে যা আছে, এর তো বুঝবেই না যে কোনটা এআই কোনটা কী না। এই না জ্ঞান যা মাথা ফাটে ফাটে করবে আর কি। আর সামনে নির্বাচনে দেখবেন কী পরিমাণে এর ভিডিও পাবলিশ হচ্ছে আমাদের দেশেই। যাই হোক, আমরা আমাদের কাজটা হচ্ছে, আমরা যেটা শিখবো সেটা অবশ্যই আমাদের সেলফ লার্নিং অ্যান্ড ফিউচার অ্যান্ড হচ্ছে আর্নিং মানি, এটা হচ্ছে আমাদের টার্গেট আলটিমেটলি আর কি। আচ্ছা, তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আপনার সাথে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তাই না? আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে আগামী শনিবার। আর আগামী শনিবার হচ্ছে আমাদের মানে শেষ ক্লাস আমাদের এই কোর্সের আর কি। আর এরপরে যেটা শেয়ার করছিলাম আপনার সাথে, যে আমরা মাঝে মাঝে হচ্ছে মনে করেন যে মাসে 2-1টা আমরা মিটিংয়ে থাকবো আর কি, আপনাদের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে, এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা, ডক ফাইল আজকে আপু আমি আর এখানে দেখছি না, আপনি কাইন্ডলি একটু ওই মেসেঞ্জারে ওইখানে দিয়ে দেন আর কি, ঠিক আছে? অথবা আমি এরপরে ওটা চেক করব, অথবা নেক্সট ক্লাসের আগে ওটা চেক করবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাও ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।